ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपांस्तां शारदां प्रणमाम्यहम्। नमश्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्त्वभेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। You can now you be here, sit. নমস্কার। সারদা নারী জাগরণ সমিতির যারা আজকের এই সন্ধ্যায় ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শী এই ওয়েবিনার অর্থাৎ সৎসঙ্গই আয়োজন করেছেন, যারা এর সঙ্গে যুক্ত তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই। আমাদের যে টপিক আজকে, যে বিষয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ। এই কথাটি আমরা বারবার পাই কথামৃতাতে বা ঠাকুরমা স্বামীজি লিটারেচার, তার বহু জায়গাতে আমরা পাই এর উল্লেখ। তো প্রথমে এই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ, যেটি আমাদের সনাতন ভারতবর্ষের বৈদিক যুগ থেকে ধর্মজীবন যাপনের দুটি প্রধান পথ হিসাবে বিবেচিত হয়েছে, সেইটির উৎস কোথা থেকে ব্যাপারগুলি এলো সেইটি একটু প্রথমে আলোচনা করব। তারপর প্রধান যে প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গের অনুসরণ করার জন্য যেটি সব থেকে গুরুত্বপূর্ণ, কর্ম তথা কর্মযোগ, ওই দুটির কথা একটু ডিটেলে আলোচনা করব। তারপরে এই দুটি আপাত বিরুদ্ধ পথ। আপাত বিরুদ্ধ পথ এই জন্যই বলছি কারণ আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণদেব কিভাবে এই দুই পথের দুটি যে আদর্শ, সেই দুটি আদর্শকে কিভাবে অনুসরণ করা উচিত একজন সন্ন্যাসীর পক্ষে, একজন গৃহস্থের পক্ষে, এবং কয়েকটি আদর্শ যেটা নিবৃত্তি মার্গে, সেটি কিভাবে সংসারেও মানুষ অনুসরণ করতে পারেন, সেইটি আমরা শ্রীরামকৃষ্ণ মার্গ বলতে পারি আমরা সেটাকে। সেই ঠাকুরের দেখানো পথ, সেইটিতে আমরা আলোচনা করব। কিভাবে স্বামীজি ঠাকুরের দেখানো পথ বা মার্গ, সেটিকে আলোচনা করেছেন বিভিন্ন তার বক্তৃতাতে এবং বিভিন্ন লেখনীতে, মানে স্বামীজি কিভাবে ব্যাখ্যা করেছেন এবং শ্রী শ্রী মায়ের জীবনে সেটা কিভাবে প্র্যাকটিক্যালি মা অভ্যাস করে দেখিয়েছেন, সেটি আলোচনা করে আমরা চেষ্টা করব যে এই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গকে কত সহজ করে শ্রীরামকৃষ্ণ মার্গ দিয়ে আমরা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি। এবং শেষে, যেহেতু আজকে একটি বিশেষ দিন, স্বামী অভেদানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথি, তো মহারাজের কথা একটুখানি কয়েক মিনিট আলোচনা করে শেষ করব। প্রথমেই এই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গের কথা যদি আমরা বলতে যাচ্ছি, প্রথমেই যেটি আমাদের বুঝতে হবে, ধর্ম কি? ধর্ম হচ্ছে ধ্রু ধাতু থেকে আসে, যেটি আমাদের ধারণ করে। মহাভারতের দুটি বিখ্যাত শ্লোক আছে, সেই শ্লোকের একটি অংশ হচ্ছে ধর্ম এব হতো হন্তি ধর্ম রক্ষতি রক্ষিতঃ। অর্থাৎ ধর্ম হচ্ছে যা যাকে আমরা যদি রক্ষা করি সেটি আমাদের রক্ষা করে, এবং আমরা যদি তাকে রক্ষা না করি, অর্থাৎ আমরা যদি তাকে ধ্বংস করি, সেটি আমাদেরকেও ধ্বংস করে। এটা মহাভারতের একটি বিখ্যাত শ্লোক।
সেই জন্য ধর্ম এই কথাটি বা ধর্ম জীবন এটি দুটি জিনিস পরস্পরের পরিপূরক। অর্থাৎ ধর্ম যেমন আমাকে ধর্মকে রক্ষা করতে হবে, ধর্ম তেমনি আমাকে রক্ষা করবে। কিভাবে আমরা ধর্মকে রক্ষা করব সেটাও ধর্মশাস্ত্রে বলা রয়েছে। এই শক্তি মনুস্মৃতি এবং মহাভারত দু জায়গাতেই পাওয়া যায়। আরেক জায়গায় বলা হচ্ছে, মহাভারতেই বলা হচ্ছে, ধারণাৎ ধর্মম ইত্যাহুহু ধর্ম ধারয়তে প্রজাহা। যেটি বললাম প্রথমে, ধ্রু ধাতু থেকে এসছে। ধ্রু ধাতু মানে ধারণ করা, আফোল্ড। তো যেটি আমাদের ধারণ করে, ধারণাৎ ধর্মম, যা ধারণ করে সেটি ধর্ম। ইত্যাহুহু, এরকম বলা হয়েছে। কাকে ধারণ করে? না, ধর্ম ধারয়তে প্রজাহা, অর্থাৎ যা প্রজাদেরকে, সাধারণ মানুষকে, মানব সভ্যতাকে, সমগ্র বিশ্বকে রক্ষা করে, সেইটি হচ্ছে ধর্ম, যেটি আমাদের ধারণ করে। সেই জন্য বারবার ধর্মকে বা ধর্মশাস্ত্রতে যে সমস্ত নির্দেশাবলী দেওয়া হয়েছে, এই ধর্মকে অনেকটা আমাদের মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের মা যেমন আমাদেরকে ধারণ করেন, তিনি আমাদের রক্ষা করেন। আবার দোষ করলে, অন্যায় করলে আমাদেরকে শাস্তি দেন। সেই রকম ধর্মকে মায়ের সঙ্গে তুলনা করা হয় অনেক ক্ষেত্রে। তো এটি হলো ধর্ম। কারণ এই প্রবৃত্তি এবং নিবৃত্তি দুটি যে মার্গ, অর্থাৎ রাস্তা, পথ যাই বলি না কেন, সেটি হচ্ছে ধর্ম জীবন যাপন করার দুটি রাস্তা। এখন এই ধর্ম জীবনের অনেকগুলি দিক রয়েছে। স্বাভাবিকভাবে এর সামাজিক, ব্যবহারিক, অর্থনৈতিক, রাজনৈতিক অনেকগুলি দিক রয়েছে। যেটি আমাদের সবথেকে বড় কনসার্ন, যেটি আমাদের সবথেকে আলোচ্য, সেটি হচ্ছে আধ্যাত্মিক। এই ধার্মিক জীবন এবং আধ্যাত্মিক জীবন, এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ধার্মিক জীবন মানে সামগ্রিক পুরো জিনিসটাকে বোঝানো হচ্ছে। রিচুয়ালস, পূজা, পাঠ, জপ, ধ্যান, তীর্থযাত্রা, যা কিছু, এগুলো সব ধর্মজীবনের মধ্যে আসে। আর আধ্যাত্মিক মানে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে, সমস্ত ধর্মজীবনের যে সমস্ত দিকগুলিকে আচরণ করার মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করা, নিজের স্বরূপকে জানার চেষ্টা করা, বা যদি দ্বৈতভাবে বলি, ভগবান লাভ করার জন্য যে চেষ্টা করা, সেইটি হচ্ছে আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল কথাটা আসে স্পিরিট থেকে। স্পিরিট মানে আমাদের নিজের স্বরূপ যেটি, সেই স্বরূপের কথা বলা হয়। তো সেই স্পিরিট সম্বন্ধীয় যেটি, সেটি হচ্ছে স্পিরিচুয়াল। ওই জন্য বলছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক অর্থাৎ এইটি শরীর, ঠাকুরের কথায় আছে, শরীরই এবং শরীর, দেহ এবং দেহি। যিনি দেহের অন্তরে থাকেন বা এই দেহটিকে যন্ত্র স্বরূপ করে যিনি আচরণ করছেন, তিনি হচ্ছেন দেহি। তার স্বরূপ জানার চেষ্টা করে, এটি হচ্ছে আধ্যাত্মিক জীবন। তো এই যে ধর্মের সামগ্রিক দিক, যেটি আমরা বললাম সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সমস্ত দিক দিয়ে হয়ে শেষে যেটি আধ্যাত্মিক, এই ধর্ম জীবন যাপন করার জন্য কয়েকটি পথের কথা বলা হয়েছে। দুটি প্রধান পথ। সেই দুটি প্রধান পথ হচ্ছে প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রবৃত্তি কথার অর্থ কি? প্র হচ্ছে, যেটাকে আমরা প্রিফিক্স বলি, প্রবৃত্তি মানে নিযুক্ত হওয়া, রত হওয়া, স্পৃহা। কোনো কিছুর প্রতি, সেটি একটি আদর্শ হতে পারে, সেটি একটি বস্তু, একটি ব্যক্তি, যা কিছু হতে পারে, তার প্রতি আমরা যখন নিযুক্ত হই, নিয়োজিত হই, আমাদের মনে যখন তার প্রতি যুক্ত হওয়া স্পৃহা জাগে, সেটিকে বলা হচ্ছে প্রবৃত্তি। আর তার ঠিক উল্টো হচ্ছে নিবৃত্তি। নিবৃত্তি মানে পরিহার করা, ত্যাগ করা। নিবৃত্তি বললেই ত্যাগ কথাটি আছে। শান্তি, বিরতি, অর্থাৎ কোনো কিছু থেকে বিরত হওয়া, ডিট্যাচড হয়ে যাওয়া, সেটিকে বলা হচ্ছে নিবৃত্তি। দুটি জিনিস। খুব ইন জেনারেলি বা সুপারফিশিয়ালি যদি আমরা বলি, বা সাধারণভাবে শাস্ত্রেতেও বলা হচ্ছে যে প্রথমটি যে প্রবৃত্তি, প্রবৃত্তি মার্গ, সেটি গৃহস্থ মানুষ যারা সংসারে রয়েছেন, সেই সংসারে থেকে সমস্ত কর্ম সম্পাদন করে নিজের, নিজের পরিবারের, নিজের সমাজের, নিজের দেশের, রাষ্ট্রের, তার যতটুকু দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করছেন।
শাস্ত্রসম্মতভাবে, সেইটি প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্তি মার্গ হচ্ছে যে ভগবানই একমাত্র সত্য, পরমাত্মা তিনি একমাত্র সত্য। স্বামীজির কথায় আছে না, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়। তো সেই প্রেমময়ই একমাত্র সত্য, এই বোধ হৃদয়ে ঠিক ঠিক করে ধারণ করে যখন সেই আদর্শকে জীবনে, এই জীবনেই পরিণত করার ইচ্ছা নিয়ে একজন সাধারণ জীবনটাকে পরিহার করে, ত্যাগ করে অন্য একটি মার্গ অর্থাৎ পথ অবলম্বন করে, সেটি হচ্ছে নিবৃত্তি মার্গ। তো নিবৃত্তি মার্গের প্রধান যেটি আদর্শ সেটি হচ্ছে ত্যাগ। তারা বিশ্বাস করেন যে ত্যাগ থেকেই সমস্ত সম্ভব। ত্যাগে নাই কেন অমৃতত্ব মানুষ, উপনিষদে আমরা পাই। স্বামীজি বারবার এই কথা বলছেন। বিবেক আহ, আমাদের শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে যে স্বামী শিষ্য সংবাদ, বারবার স্বামীজি এই কথা বলছেন। তো নিবৃত্তি মানেই একটা ত্যাগের ভাব আসে। আর প্রবৃত্তি মানেই সাধারণভাবে শাস্ত্রতে যেভাবে বৈদিক শাস্ত্রে প্রবৃত্তি মার্গের কথা বলা হয়েছে, সেখানে একটা যুক্ত হওয়ার ইচ্ছা, একটা যুক্ত হওয়ার প্রবণতা, সেইটিকে বলা হচ্ছে। এখন এই আধ্যাত্মিক জীবনে চলার পথে এই যে দুটি মার্গের কথা আমরা আলোচনা করছি, এটা কে ঠিক করে দিলেন? না, আমরা আমাদের যে অনন্ত, অনাদি অনন্ত বলে আমরা যে বেদকে মানি, বেদকে অ্যাকচুয়ালি ভগবানের মতো মানা হয়। ভগবান বেদঃ, বড় আমাদের আশ্রমে একটি সম্পূর্ণ বেদ আছে আমাদের ব্যাঙ্গালোর মঠে। পুরো সব বেদগুলি আছে, ঋক সাম যজু অথর্ব। তার উপরে লেখা আছে ভগবান বেদঃ। কারণ বেদ এটি কে সৃষ্টি করেছেন, কে কম্পোজ করেছেন আমরা জানি না, ওই জন্য বেদকে অপৌরুষেয় বলা হয়। আমরা জানি না কে এটাকে কম্পোজ করেছেন, কে উপনিষদের মন্ত্রে করে লিখেছেন। কত মহান ভাব! আমরা সামান্য একটা কিছু সৃষ্টি করি, নিচে নাম লিখে দিই। কোনো একটা ছবি আঁকলে তার নিচ পিছ সাইনে আমরা সিগনেচার করে দিই। সিগনেচার করতে আমাদের এত ইন্টারেস্ট, কিন্তু এই ঋষিরা যারা এই মন্ত্র দর্শন করেছেন, ঋষয়ঃ মন্ত্রদ্রষ্টাঃ ক্রান্তদর্শী, শঙ্করাচার্য বলছেন তার ভাষ্যে, যে তারা ভবিষ্যৎ দেখতে পেতেন এবং তাদের মন্ত্রের দর্শন হতো। অর্থাৎ উপনিষদের এই যে মন্ত্র, অর্থাৎ বেদের যে সমস্ত মন্ত্র, এই সমস্ত মন্ত্র ঋষিরা দর্শন করেছেন। ওই জন্য ঋষি কথাটির যে ইংলিশ ট্রান্সলেশন অনেকগুলি আছে, সেজ আছে, অনেক কিছু আছে। তার মধ্যে একটা হচ্ছে সিয়ার। সিয়ার মিন্স ওয়ান হু সিজ, মিন্স যিনি দর্শন করেছেন। ঋষয়ঃ মন্ত্রদ্রষ্টাঃ, যিনি মন্ত্র দর্শন করেছেন। তাহলে কত মহান ঋষিরা ছিলেন যারা এইসব মন্ত্র দর্শন করেছেন। মানে মন্ত্র দর্শন করা চারটিখানি কথা নয়। তারা দর্শন করেছেন মানে দে হ্যাভ রিয়েলাইজড মন্ত্রস। তো সেই মন্ত্রগুলি বেদ রূপে আমরা পাই। এবং বেদব্যাস তিনি ওই বেদের ভাগ করলেন চারটি বেদ। বেদের যে তার যে নেচার, সেই নেচার অনুযায়ী আমাদের সুবিধার্থে তিনি সমগ্র বেদকে ভাগ করলেন, এবং সেই বেদেতেই অর্থাৎ বৈদিক সাহিত্যতেই আমরা এই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ এই দুটির পাই। কোথাও প্রচ্ছন্নভাবে ইনডিরেক্টলি, কোথাও খুব স্পষ্টভাবে একদম স্পেসিফিক্যালি বলা হচ্ছে প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। শঙ্করাচার্য তার গীতার বিখ্যাত উপোদ্ঘাত ভাষ্য, উপোদ্ঘাত ভাষ্য মানে ইন্ট্রোডাকশন টু শ্রীমদ্ ভগবত গীতা, শঙ্কর ভাষ্য। ওই শঙ্কর ভাষ্যের যে ভূমিকা, ইন্ট্রোডাকশন, সেখানে খুব মেথডিক্যালি তিনি এই দুটি যে ধর্মের যে দুটি মার্গ, প্রবৃত্তি এবং নিবৃত্তি, সেটি বলছেন। কি বলছেন তিনি? দ্বিবিধো হি বেদোক্ত ধর্মঃ প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণশ্চ। বলছেন বেদোক্ত যে ধর্ম, বেদে যে ধর্মের কথা বলা হয়েছে, বেদে ধর্ম পথ আচরণ করার যে কথা বলা হয়েছে, তার দুটি পথের কথা বলা হয়েছে, প্রবৃত্তি লক্ষণ, নিবৃত্তি লক্ষণশ্চ। একটি হলো প্রবৃত্তি লক্ষণ, একটি হলো নিবৃত্তি লক্ষণ। শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন। খুব সাধারণভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি, প্রথমটি কর্মকাণ্ডী, যারা কর্মমার্গ অনুসরণ করবে, আমরা তার ডিটেলে একটু আসবো পরে। অর্থাৎ সবকিছু করার সঙ্গে সঙ্গে ঈশ্বরের আরাধনা, সেটি হচ্ছে কর্মকাণ্ডী। আর আরেকটি হচ্ছে যেটি নিবৃত্তি লক্ষণা, সেটি হচ্ছে জ্ঞানকাণ্ড। অর্থাৎ ওই কর্মকাণ্ডটার সঙ্গে যুক্ত না হয়ে, উইদাউট বিং ইনভলভড, তিনি নিবৃত্তি মার্গ অনুসরণ করে জ্ঞাননিষ্ঠা
নিয়ে তিনি জ্ঞান লাভ করার চেষ্টা করছেন বা নিঃশ্রেয়সের কথা চেষ্টা করছেন। আমরা এই শব্দটাও একই শব্দ। নিঃশ্রেয়স, মুক্তি, মোক্ষ, জ্ঞান লাভ এগুলি সব মানে সমার্থক ধরে নিতে হবে। একই রকম মিনিং হয়। তো এখন এই প্রবৃত্তি লক্ষণ এবং নিবৃত্তি লক্ষণ অর্থাৎ প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ এই দুটি যে মার্গের কথা শঙ্করাচার্য বলছেন যেটি বেদে আছে, তার প্রমাণ আমরা কোথা থেকে পাই? তার প্রমাণ আমরা পাচ্ছি ভগবান ভগবৎপাদাচার্য শঙ্করাচার্য তিনি তার ভাষ্যেতেই বলছেন যে ভগবান নিজেই এই প্রবৃত্তি এবং নিবৃত্তি এই দুটি পথ অনুসরণকারীদের কিভাবে জীবন যাপন করা উচিত, হাউ টু ফলো দিস টু পাথ, প্রবৃত্তি আর নিবৃত্তি, এইটা কিভাবে ফলো করা উচিত তার জন্য তিনি সেইভাবে সৃষ্টি করলেন। তিনি বলছেন তার ভাষ্যতে বলছেন স ভগবান সৃষ্টবা ইদম জগৎ, এই জগৎকে তিনি সৃষ্টি করলেন, করে তস্য চ স্থিতিম চিকীর্ষু, সেই জগৎ যাতে কি করে স্টেবল হয়, কি করে সাস্টেন করবে, সেই জন্য তিনি এই দুই মার্গের অনুসরণকারীদের সৃষ্টি করলেন। কিরকম? প্রথমে সৃষ্টি করলেন কাদের? মরিচ্যাদিন অগ্রে সৃষ্টবা, তিনি প্রথমে মরিচি আদি যারা ব্রহ্মার পুত্র বলে আমরা যাকে জানি, সেই তাদের সৃষ্টি করলেন প্রথমে। কেন? প্রজাপতিন প্রবৃত্তি লক্ষণম ধর্মম গ্রাহয়ামাস বেদোক্তম, অর্থাৎ এই মরিচি আদি যারা ব্রহ্মার পুত্র রূপে আমরা যাদেরকে জানি, তাদেরকে সৃষ্টি করে তিনি কিভাবে সৃষ্টি করতে হবে, কিভাবে জগতের পরিপালন করতে হবে ধর্ম অনুসারে, সেইটি দেখানোর জন্য তিনি এই মরিচি এদেরকে সৃষ্টি করলেন। আর নিবৃত্তি লক্ষণের জন্য তিনি কি করলেন? ততঃ অন্যাঞ্চ সনক সনন্দনাদীন উৎপাদ্য, সনক সনন্দ আমরা জানি ওই সনত কুমার সনন্দ এরকম কয়েকজন রয়েছে, এদেরকে সৃষ্টি করলেন ব্রহ্মা। সৃষ্টি করে কি বলছেন? নিবৃত্তি লক্ষণম ধর্মম জ্ঞান বৈরাগ্য লক্ষণম গ্রাহয়মাস, এদেরকে সৃষ্টি করে তিনি কিভাবে নিবৃত্তি মার্গ অবলম্বন করে, কিভাবে ওই আহ সংসার ত্যাগ করে, ত্যাগের মার্গ অবলম্বন করে ভগবানকে জীবনের একমাত্র পাথেয় করে কিভাবে জীবনযাপন করা যায়, তার জন্য তিনি এই সনক সনন্দন ইত্যাদি পুত্রদের তিনি সৃষ্টি করলেন। সুতরাং খুব স্পষ্টভাবে দুটি মার্গ, দুটি পথ বর্ণিত হচ্ছে। প্রথমোক্ত যারা রয়েছে তারা, একটা কথা বারবার আমরা বলছি মাঝে মাঝে, শাস্ত্রোক্ত ভাবে, শাস্ত্র যেভাবে কর্ম করতে বলে সেইভাবে কর্ম করে তারা জীবন যাপন করবে। তো এখানে প্রথমেই চলে এলো কথাটি কর্ম। কর্ম ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। সেই জন্য কর্ম কি এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। ক্রু ধাতু থেকে এসছে কর্ম কথাটি। ক্রু মানে করা। ব্যাপক অর্থে যদি আমরা বলি, আমরা অনেক সময় বলি কি করব, আমার এটাই কর্ম। মানে এই কর্ম খুব সাধারণভাবে আমরা সংসারের বন্ধন হিসাবে আমরা এটাকে মনে করি যে কর্মবন্ধনে আমরা আবদ্ধ সাধারণভাবে একজন। তো ক্রি ধাতু থেকে এসছে কর্ম। কর্ম মানে হচ্ছে কিছু করা, সেটি হচ্ছে কর্ম। এখন কর্ম কিভাবে করব, কর্ম কিভাবে করব, কি ধরনের কর্ম, কোন অ্যাটিটিউড নিয়ে করব, সেই অনুযায়ী কর্মের অনেক রকমের ভাগ আছে। আমরা কয়েকটা আলোচনা করব। প্রথম একটি হচ্ছে যে আমাদের তিন ধরনের কর্ম, আমরা যেমন একটা হচ্ছে কায়িক কর্ম, ফিজিক্যালি আমরা যেটা করছি সেটাকে বলে কায়িক। যেটা বলে করছি, মুখে বলছি কিছু, সেটিকে বলা হচ্ছে বাচিক। আর মনে মনে যেটা করছি, থিঙ্কিং ক্যাপাসিটি, এইসব যা কিছু আছে আমরা ভাবছি, চিন্তা করছি, সেগুলো হচ্ছে মানসিক কর্ম। তিন ধরনের কর্ম, মানে কিভাবে কর্ম করছি একদম সাধারণভাবে, এটা আমরা প্রত্যেকে প্রতিদিন করছি। কায়িক কর্ম আমরা করছি, বাচিক করছি, মানসিক করছি। সেই জন্য কায় মনসা বচঃ, আমাদের হোমের শেষের দিকে মন্ত্র ওটা আছে। যখন পূর্ণাহুতি দেয়া হচ্ছে তখন বলা হচ্ছে যে আমার কায়িক, মানসিক, বাচিক তিন ভাবেই যেন আমার সমস্ত কিছু ব্রহ্মার্পণম ভবতু স্বাহা বলে শেষে পূর্ণাহুতি দেওয়া হয়, যে আমার তিন ধরনের কর্মই যেন ব্রহ্মে অর্পিত হয় ঠিক ঠিকভাবে। এটি একটি কর্মের বিভাগ। আরেকটি কি, কর্ম যে আমরা করছি সেই কর্ম আমরা ফল পাচ্ছি, সেই কর্মের ফল অনুযায়ী তিনখানা আমার কর্মের বিভাগ আছে। একটি হচ্ছে সঞ্চিত কর্ম, দ্বিতীয় হচ্ছে প্রারব্ধ কর্ম, তৃতীয় হলো ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম মানে কি? যে কর্ম আমি আগে ইতোমধ্যে করেছি, অলরেডি আই হ্যাভ পারফর্ম সাম কর্মা,
কিন্তু তার এখনো ফল দেওয়া শুরু হয়নি। yet to produce fruits. কর্মের তো ফল থাকে, এখনো ফল শুরু হয়নি। সেটাকে বলা হচ্ছে সঞ্চিত কর্ম, এখনো ফল দেয়নি। প্রারব্ধ মানে প্রকৃষ্ট রূপে না আরব্ধ, যে কর্মের ফল ইতোমধ্যে দিতে শুরু করেছে, আমি পেতে শুরু করেছি, সেটিকে বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। আর ক্রিয়মান কর্ম মানে এখন আমি যা কর্ম করছি এই মুহূর্তে, যেটা এখনো ফল উৎপন্ন হয়নি, সঞ্চিত হচ্ছে, সেটা জমা রয়েছে, ফল দেওয়া শুরু করেনি, কিন্তু ক্রিয়মান হচ্ছে জাস্ট একদম প্রেজেন্ট ক্রিয়মান কর্ম, বা সেটাকে বলা হয় আগামী কর্ম বলা হয়। ক্রিয়মান কর্মের ফল এখনো হয়নি। এই ক্রিয়মান কর্মের ফলটাই সঞ্চিত হবে, সেটাই প্রারব্ধ রূপে কাজ করবে আমাদের উপর। তো এই কর্মের ফলের দিক থেকে দেখতে গেলে এই তিনটি ভাগ তার রয়েছে। এখন এই প্রারব্ধ কর্ম যেটি আমরা বলি, এটি খুব ইম্পর্টেন্ট। এই প্রারব্ধ কর্ম আমরা বর্তমানে যা, স্বামীজি বলছেন যে বর্তমানে আমরা যা, তা আমাদের অতীতের কর্ম তার জন্য দায়ী। ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমাদের বর্তমান কর্ম দায়ী। সুতরাং বর্তমানে আমরা যদি ভালো কাজ করি, কর্ম যদি ঠিক ঠিক করি, তো সেই ঠিক ঠিক কর্ম করলে আমরা ঠিক ঠিক ভবিষ্যতেও আমরা ভালো হতে পারবো। এখন এই যে ঠিক ঠিক কর্ম, তার মানে কর্ম ঠিক করে করা, ভুল করে করা, এটা আবার একটা ভাগ আছে। তো এই প্রারব্ধ, এটি কিন্তু প্রত্যেককে ফলো করতে হয়, প্রত্যেককে প্রারব্ধ তার ভোগ করতে হয়। এমনকি ভগবান লাভ হয়ে গেলেও প্রারব্ধের ফল কিন্তু থেকে যায়, প্রারব্ধের ফলটুকু ভোগ করতে হয়। ভগবান লাভ হয়ে গেলে বা কারো ব্রহ্মজ্ঞান হয়ে গেলে তার সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম কোনো তার ফল হয় না, কিন্তু প্রারব্ধ কাজ করে। তো তার মানে এটি হলো একটি ভাগ। তার মানে কর্ম আমরা কিভাবে করব, ভালো কর্ম করব না খারাপ কর্ম করব, কিভাবে করব, তার সেই অনুযায়ী ভাগ আছে। কি ভাগ সেটি? শাস্ত্র বিহিত, শাস্ত্র নিষিদ্ধ। একটি হচ্ছে শাস্ত্র বিহিত, শাস্ত্রে যা কিছু বলা রয়েছে সেই অনুযায়ী যখন আমরা কর্ম করছি, সেটিকে বলা হচ্ছে শাস্ত্র বিহিত কর্ম। আর যদি শাস্ত্রে যেটি করার জন্য নিষেধ করা হয়েছে, সেই কর্ম যদি কেউ করে, সেটি হলো শাস্ত্র নিষিদ্ধ কর্ম। অনেক নিষিদ্ধ শাস্ত্র নিষিদ্ধ কর্ম আছে, ব্রাহ্মণ হত্যা, ভ্রূণ হত্যা, হ্যাঁ, পিতামাতাকে সম্মান না করে, এরকম বহু জিনিস আছে। এখন এই শাস্ত্র বিহিত, তার মানে আমাদের প্রবৃত্তি মার্গের মধ্যে মূলত এই সবগুলো কিন্তু প্রবৃত্তি মার্গে ম্যান্ডেটরি, সেই জন্য আমি একটু ডিটেলে যাচ্ছি। প্রবৃত্তি মার্গের মধ্যে কর্ম কি করে করতে হবে সেইটি আমাদের জানতে হবে। তো শাস্ত্রবিহিত কর্ম করতে হবে। শাস্ত্র নিষিদ্ধ কর্ম করলে কিন্তু হবে না। আমরা যে পাপ পাপ কথাটা বলি, এই শাস্ত্র নিষিদ্ধ কর্ম করলেই তখন সেটি খারাপ কর্ম। সেই খারাপ কর্মের খারাপ ফল মানে প্রারব্ধ খারাপ হবে। সেই প্রারব্ধের ফল আমাদের নিজেদেরকে ভোগ করতে হবে, হয় এই জীবনে নয় পরের জীবনে। তো যদি শাস্ত্র বিহিত করি, শাস্ত্রবিহিত কর্ম যদি করি, সেই শাস্ত্রবিহিত কর্মের আবার ৩ টি ভাগ আছে। এগুলো আমরা জানি। আমি শুধুমাত্র একটু ডিটেইলে যাচ্ছি এই জন্যে, বোঝার জন্যে। নিত্য, নিত্যকর্ম, কাম্যকর্ম আর নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম কি? এই যে সন্ধ্যা বন্দনা, গায়ত্রী, জপ ধ্যান করা, এটি হলো নিত্যকর্ম। কাম্য কর্ম হচ্ছে কোনো একটা স্পেসিফিক রিজনে যখন আমরা কোনো কর্ম করছি, যেটি সাধারণভাবে করা সম্ভব না। যেমন পুত্রকামেষ্টি যজ্ঞ, এসব আগেকার দিনে হতো। এখনকার দিনেও এরকম হয়। একটা পার্টিকুলার কোনো একটা কারণে কোনো একটা যজ্ঞ করা হচ্ছে, পূজা করা হচ্ছে। সেটি হলো নৈমিত্তিক কর্ম। সেটি হলো কাম্যকর্ম। আর নৈমিত্তিক কর্ম কিছুটা কাম্যকর্মের মতো হলেও একটু আলাদা। যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা শ্রাদ্ধ আদি, চান্দ্রায়ন, এই কোনো কিছু একটা নিমিত্ত রেখে যখন আমরা কর্ম করি, সেটিকে বলা হচ্ছে নৈমিত্তিক কর্ম। ৩ টি জিনিস, নিত্য, কাম্য, নৈমিত্তিক। যখন ভগবান লাভ হয়ে যাচ্ছে কারোর, তার কাম্যকর্ম, নৈমিত্তিক কর্মের দরকার নেই। সে শুধুমাত্র নিত্যকর্ম করে। ঠাকুর বলছেন যে সন্ধ্যা, বন্দনা ইত্যাদি এগুলি করতে হয়। এগুলি করতে হয় লোক শিক্ষার জন্য। তো এবার কর্ম কিভাবে করব? সেটারও ডিপেন্ড করে। গীতাতে আছে সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম। সাত্ত্বিক কর্ম মানে যে কর্ম করলে আমাদের মধ্যে জ্ঞান ভক্তির উদয় হয়, সেটি হচ্ছে সাত্ত্বিক কর্ম। রাজসিক আছে, তামসিক আছে। তো সব মিলিয়ে এই কর্ম ব্যাপারটি খুবই গহন কর্মণা গতিঃ, গীতাতে বলা হচ্ছে যে কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর। বোঝা মুশকিল। কেন বোঝা মুশকিল? এই জন্যই বোঝা মুশকিল যে কোনটি শাস্ত্র বিহিত, কোনটি শাস্ত্র নিষিদ্ধ। আবার শাস্ত্র বিহিতর মধ্যে কোনটি নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, এগুলো একটু বোঝার দরকার রয়েছে। সেই জন্য সব মিলিয়ে এই কর্ম জিনিসটি এমন
যেটি আমাদের মধ্যে সংস্কার তৈরি করছে। সংস্কার তৈরি করছে মানে কি? এই কর্ম করার জন্যই আমাদের মধ্যে সংস্কার, নতুন সংস্কার তৈরি হচ্ছে। ভালো কর্মের জন্য ভালো সংস্কার তৈরি হচ্ছে, খারাপ কর্মের জন্য খারাপ সংস্কার তৈরি হচ্ছে। কথামৃতের পাতায় পাতায় শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছেন যে এমন কর্ম করবে যে কর্ম তোমাকে ভগবান লাভের পথে বারবার প্রোৎসাহিত করে, উৎসাহিত করে। তো এই প্রবৃত্তি মার্গ অবলম্বন করতে গেলে সেই জন্য কর্ম করতেই হবে, কোনো উপায় নেই। কিন্তু কিভাবে করতে হবে? আমরা ঈশাবাস্য উপনিষদের একদম প্রথম মন্ত্রে, সেখানে প্রথম মন্ত্রের শেষ ভাগটিতে বলা হচ্ছে, পুরো মন্ত্রটি আছে ঈশাবাস্যে, যে ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধঃ কস্বশ্চিৎ ধনম। ওই মা গৃধঃ কস্বশ্চিৎ ধনমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বলছেন কারোর ধন সম্পত্তিতে তুমি লোভ করো না, তুমি তোমার নিজের যতটুকু আছে তাতে তুমি সন্তুষ্ট থাকো। শ্রী শ্রী মায়ের কথায় আমরা পাই সন্তোষের সমান ধন নাই। কারোর ধনের প্রতি, ধন সম্পদের প্রতি, সেখানে শঙ্করাচার্য খুব সুন্দর করে বলছেন যে, ভাষ্যে বলছেন যে সমগ্র জগৎ এই ব্রহ্ম দ্বারাই আচ্ছাদিত, ঈশাবাস্যমিদং সর্বম। তো যেখানে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, সেখানে পরের ধন সম্পত্তির প্রতি আচরণ, পরের ধন সম্পত্তির প্রতি আমি কেন নজর দেব? সেই জন্য মা গৃধ কস্বশ্চিৎ ধনম, অপরের ধন সম্পত্তির প্রতি নজর দিও না, তোমার নিজের যতটুকু আছে তাতে তুমি সন্তুষ্ট থাকো। এখন কি করে সন্তুষ্ট থেকে কিভাবে করবে, তারপরের মন্ত্র তো ঈশাবাস্য উপনিষদে বলা হচ্ছে যে কুর্বন নেবেহ কর্মাণি জিজীবিষেচ্ছতং সমাহ। বলছেন যে এই শাস্ত্রোক্ত কর্ম করে 100 বছর তুমি বাঁচতে পারো। মানে এখানে মূলত যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে শাস্ত্র নিষিদ্ধ নয়, শাস্ত্র বিহিত কর্ম করতে হবে, যে কর্ম শাস্ত্র আমাদেরকে করতে বলছেন। এখন শাস্ত্র বলতে শুধুমাত্র আমাদের পুরনো শাস্ত্র নয়, আমাদের ঠাকুরমা স্বামীজির লিটারেচার আমাদের শাস্ত্র, কথামৃত আমাদের শাস্ত্র, শ্রী শ্রী মায়ের কথা আমাদের শাস্ত্র, বাণী ও রচনা আমাদের শাস্ত্র, পার্শ্বদের জীবন এবং বাণী সেটি আমাদের শাস্ত্র। সেইটি আমাদের কেউ পড়ে হোক, শুনে হোক, অনুধ্যান করে হোক, বুঝতে হবে যে কোনটি করা উচিত, কোনটি করা উচিত নয়। এছাড়া কিন্তু আমাদের গতি নেই। ওই মন্ত্রের পরের লাইনে বলছে এবং ত্বয়ি না অন্যথা ইতঃ অস্তি না কর্ম লিপ্যতে নারে। অর্থাৎ যদি তুমি এটা ফলো না করো, ওই অনুসরণ যদি তুমি না করো, তাহলে তাহলে কি হবে? তাহলে তুমি ওই কর্ম করলে, যে কর্ম তোমার মুক্তির কারণ হতে পারে, সেই কর্ম তোমার বন্ধনের কারণ হবে, যদি তুমি শাস্ত্র বিহিত না করো। এসবগুলো কিন্তু আমরা প্রবৃত্তি মার্গের জন্য বলছি। তাহলে এইভাবে কতদিন কর্ম করতে হবে? শাস্ত্রে আমাদের যে আমাদের সনাতন বৈদিক শাস্ত্রে অনেক রকম কর্মের কথা বলা হয়েছে। তো কখন তাহলে সাধারণ মানুষ এত কর্ম যদি এত কিছু মনে রাখতে হয়, তাহলে সে কি করে ভগবানের প্রতি মন রাখবে? খুব শক্ত। কিন্তু তার উপায়ও শাস্ত্রে বলা হচ্ছে। ওই জন্যে শাস্ত্রে ওই যে চতুরাশ্রমের আমরা কথা পাই, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চারটি আশ্রমের কথা আমরা পাই, সেই চারটি আশ্রমে প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য। তো গার্হস্থ্য নিয়ে আমাদের মূল আলোচনা প্রবৃত্তি মার্গের ক্ষেত্রে। যখন দেখা যাচ্ছে যে কর্ম আমার যত হয়ে গেছে, তার সন্তান সন্ততি তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে পড়েছে, তখন বানপ্রস্থাশ্রমের কথা আসে। যে সেই সময় নিজের সন্তান সন্ততির উপর সংসারের ভার দিয়ে নির্জনে গিয়ে ভগবানের নাম জপ করা, ভগবানের স্মরণ মনন করা, এটি হচ্ছে বানপ্রস্থাশ্রম। এবং সেই বানপ্রস্থাশ্রমে যখন কেউ সিদ্ধ হবে, সেই অবস্থায় তারপর সে সন্ন্যাসের জন্য চেষ্টা করতে পারে। এবং একবার সেই সন্ন্যাসে প্রতিষ্ঠিত যদি সে হয়ে যায়, তার জন্য কিন্তু আর এই নৈমিত্তিক কর্ম বা কাম্য কর্ম, কোনো কর্ম তার আর দরকার নেই, শুধুমাত্র নিত্যকর্ম সে করবে। নিত্যকর্ম করবে সেটা লোকশিক্ষার জন্য। নাহলে মানুষ মনে করবে কর্মত্যাগ। একদম কথামৃতের প্রথম পরিচ্ছেদে যখন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে প্রথম দর্শন করছেন, সেখানেই দেখবেন ছোট ক্যাপশন রয়েছে, কর্মত্যাগ কখন। ওখানে ঠাকুর প্রতাপের ভাইয়ের কথা বলছেন, যে প্রতাপের ভাই, সে তার সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে এসে দক্ষিণেশ্বরে বসে আছে। ঠাকুর তাকে খুব বকাবকি করলেন যে তোর পরিবার তুই যদি না দেখিস তো কে দেখবে। সুতরাং জোর করে কর্মত্যাগ করো নয়, কর্মত্যাগ এইভাবে ধাপে ধাপে হবে।
অর্থাৎ এই ধাপে ধাপে হবে, এই যে কথাটা বললাম, এই ধাপে ধাপেটা কি করে হবে? যে এত কর্মের মাঝখানে মহারাজ আপনি এত সব কর্মের কথা বলছেন, এরপরে এই ধাপে ধাপে কি করে হবে? ধাপে ধাপে হওয়ার কথা সেটিও শঙ্করাচার্য ওই তার গীতার ভাষ্যেতে বলছেন, বা তিনি বহু জায়গাতে বলেছেন। সেটা কি? যে দুটি জিনিস আছে, একটা হচ্ছে নিঃশ্রেয়স, একটা হচ্ছে অভ্যুদয়। নিঃশ্রেয়স মানে মুক্তি, ওটা নিবৃত্তি মার্গের জন্য। প্রবৃত্তি মার্গের জন্য হচ্ছে অভ্যুদয়। অভ্যুদয় মানে নিজের, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের যে উন্নতির চেষ্টা করা হচ্ছে, এই যে জাগতিকভাবে যা কিছু উন্নতি হচ্ছে সেটি হচ্ছে অভ্যুদয়। তো বলছে এই অভ্যুদয় করার জন্য যে প্রবৃত্তি লক্ষণ ধর্মের কথা বলা হয়েছে, সেই প্রবৃত্তি লক্ষণ, মার্গকে অবলম্বন করে অন্য কিছুর কামনা না করে ঈশ্বরার্পণ বুদ্ধিয়া, অর্থাৎ ঈশ্বরের প্রতি অর্পণ করে, কর্মের ফল ঈশ্বরের প্রতি অর্পণ করে, অনুষ্ঠীয় মানহা, যদি কেউ এই সমস্ত কর্ম, প্রবৃত্তি লক্ষণের যে কর্মের কথা বলা হচ্ছে, শাস্ত্র অবশ্যই বিহিত, নৈমিত্তিক, নিত্য, যাই বলুক না কেন, এই সমস্ত কর্ম সে যদি ঈশ্বরের প্রতি অর্পণ করে তার ফল, তাহলে কি হবে সেটি? না সত্ত্বশুদ্ধয়ে ভবতি ফলাভিসন্ধি বর্জিতঃ। সমস্ত ফলের আশা ছেড়ে দিলে তাহলে সেই নিষ্কাম কর্মের ভাবটা আসছে এখান থেকেই। কোনো রকম কামনা না করে যদি করা হয়, সেই কর্ম, যে কর্ম তার বন্ধনের কারণ মনে হচ্ছিল, সেই কর্মই কিন্তু তার চিত্ত শুদ্ধির কারণ হবে। এবং সেই চিত্ত শুদ্ধি শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে ঘোলা জলে নির্মলি ফেলে দিলে সেই নির্মলি দিয়ে জল পরিষ্কার হয়ে যায় এবং সেই পরিষ্কার জলে ঠিক ঠিক প্রতিফলন হয়। তো সত্ত্ব শুদ্ধ হে ভবতি, চিত্ত শুদ্ধ হয়। তার মানে নিষ্কাম কর্ম যদি করা হয় তাহলে চিত্ত শুদ্ধ হবে, এবং চিত্ত শুদ্ধ হলে তখন শঙ্করাচার্য বলছেন কিন্তু এটা জ্ঞান নিষ্ঠা হবে, তার মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা জাগবে, তিনি জ্ঞান নিষ্ঠার পথের জন্য তিনি আহ, আহ, যোগ্যতা অর্জন করবেন, এবং সেখান থেকে তার নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তি হবে। সুতরাং শঙ্করাচার্য তথা আমাদের যে চিরাচরিত যে ট্র্যাডিশনাল শাস্ত্র, সেখানে এই কর্মকাণ্ড, কর্মযোগ, এটি হচ্ছে কর্মযোগ। শঙ্করাচার্যের মতে এটি হচ্ছে কর্মযোগ, এটি একটা ইনডাইরেক্ট পাথ হিসাবে দেখা হয়েছে, যে কর্ম, নিষ্কাম কর্ম, সেখান থেকে চিত্তশুদ্ধি, সেখান থেকে জ্ঞাননিষ্ঠা, সেখান থেকে মুক্তি। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলছেন চিত্তস্য শুদ্ধায় কর্ম নত বস্তু উপলব্ধায়ে, অর্থাৎ চিত্তশুদ্ধির জন্যই কর্ম, বস্তু লাভের জন্য নয়। সুতরাং তিনি ডাইরেক্টলি কিন্তু কর্ম করার মাধ্যমে যে কেউ মুক্ত হতে পারে সেটিকে স্বীকার করছে না। সেই জন্য শঙ্করাচার্যের কর্মযোগ এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ, এই দুটির মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। স্বামীজি কর্মের উপর প্রচন্ড জোর দিচ্ছেন, বলছেন আমি আশীর্বাদ করি তোরা কাজ করতে করতে মরে যা। মানে জগদ্ধিতায়ও যদি কেউ নিঃস্বার্থ হয়ে কোনো রকম মানে ফলের আশা না করে কেউ যদি কর্ম করে, সে মুক্তির থেকেও আরো আরো উচ্চ স্থান সে পেতে পারে। এটি স্বামীজির ভাব। এটি হচ্ছে আমাদের আমাদের যুগোপযোগী করে যুগোপযোগী করে কিভাবে তিনি কিভাবে বললেন। তিনি বললেন। হ্যালো, হ্যালো। এটা রিপিট হচ্ছে কেন? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো এইটি হচ্ছে কর্মযোগ। এখন কর্মযোগকে কেউ কেউ একটা স্বাধীন বা একটা আলাদা মার্গ হিসেবে স্বীকার করেন। আগেকার দিনে কেউ কেউ করতেন না, কিন্তু কর্মযোগ ছাড়া এই প্রবৃত্তি মার্গ সম্ভব নয়। সুতরাং প্রবৃত্তি মার্গ যদি আমরা অনুসরণ করতে চাই ঠিক করে, কর্মযোগের মূল কথাগুলি আমাদের বুঝতে হবে। গীতাতেও বলা হচ্ছে কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়। ঠাকুর বারবার জনকের কথা বলছেন, যে জনক যেভাবে কর্ম করেছিলেন, তিনি লোক সংগ্রহার্থের জন্য জ্ঞান এবং কর্ম দুটি একসঙ্গে তিনি করতেন। অত সোজা নয়। তপস্যা করে, সাধন ভোজন করে, অনেক বলছেন হেটমুন্ড ঊর্ধ্বপাদ হয়ে জনক কতকাল তপস্যা করেছিলেন, তারপর তিনি ওই অবস্থা লাভ করেছিলেন। সুতরাং লাভ করা অত সহজ নয়, কিন্তু আমাদের এর মধ্য দিয়েই যেতে হবে, কর্মযোগের এই মধ্য দিয়েই যেতে হবে। স্বামীজি বারবার, স্বামীজি কেন স্বামীজির পার্থক্যটা কোথায়? না যেখানে শঙ্করাচার্য বলছেন বা আমাদের চিরাচরিত শাস্ত্র যেখানে বলছেন যে চিত্তস্য শুদ্ধয়ে কর্ম নাতু বস্তু উপলব্ধ হয়ে, অর্থাৎ ডাইরেক্ট ভগবান লাভ হবে না, মাঝখানে এই চিত্তশুদ্ধি, জ্ঞাননিষ্ঠা, এগুলো সব তো আছে। স্বামীজি কি বলছেন? ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মই উপাসনা। যে কর্ম করছে সেই যদি নিষ্কাম ভাবে করে, কোনো ফলের আশা না করে করে, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে যদি সে করে, সে
ডাইরেক্টলি সে মুক্তির পথে পৌঁছাবে। সুতরাং এই একটি ছোট্ট পার্থক্য। এবং জ্ঞান এবং কর্ম, স্বামীজি অনেক কর্মযুগে যে সমস্ত বক্তৃতা করেছে, পরোপকারী ধর্ম, হ্যাঁ? কর্ম রহস্য, ওখানে সব জায়গায় স্বামীজি বারবার একটা কনক্লুশনে আসছেন, সেটা হচ্ছে যে এই কর্মযোগ যেটি যদি কেউ ঠিক করে পালন করে, সে ভগবানের কাছে পৌঁছাতে পারবে। সহজ নয়, কঠিন। কারণ কেন কঠিন? এইজন্যেই এই যুগে শ্রীরামকৃষ্ণদেব তিনি এসে এই ৪ টি যোগের সমন্বয় করতে বললেন। শুধুমাত্র কর্মযোগ করলে অনেক বিপদের আশঙ্কা। বিপদের আশঙ্কা কিরকম? আমরা যেমন কোনো রিচুয়ালস করছি, কোনো কিছু করছি, আমরা তখন জ্ঞানের পার্টটা তখন বাদ পড়ে যায়। আমরা যে জ্ঞানকাণ্ড যেটি রয়েছে, সেইটার গুরুত্বটা আস্তে কমে যায়। সেইজন্য কর্মযোগ অনুসরণ করতে গেলে এইগুলি মাথায় রাখতে হবে যে আমি কর্ম করছি, তার কারণ হচ্ছে আমি কিচ্ছু চাই না, ভগবানের জন্য শুধু চাই। ওইজন্য আমরা সমস্ত পূজার শেষে বলি শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। যখন দুর্গা পুজো করি, শ্রী দুর্গা অর্পিতমস্তু। দুর্গা দেবী অর্পিতমস্তু। সবকিছু আমরা ভগবানের চরণে সমর্পণ করে দিই। অর্থাৎ এই যে ২ টি, এটি হলো প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্তি মার্গের যদি কথা আমরা বলি, নিবৃত্তি মার্গটা খুব বলতে সুবিধা। তার কারণ হচ্ছে একবার শাস্ত্রে রয়েছে, যদহরেব বিরাজেত তদহরেব প্রব্রজেত। যেই মুহূর্তে বৈরাগ্যর উদয় হলো, সেই মুহূর্তে সে সংসার ত্যাগ করে যাবে। একবার তিনি ত্যাগ করে চলে গেলেন, তাকে তো ভগবানকে ডাকতেই হবে। সন্ন্যাসী বা নিবৃত্তি মার্গ মানে সন্ন্যাসীর আদর্শ। তিনি তো ভগবানকে ডাকবেনই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সন্ন্যাসী ভগবানকে ডাকবেন, এর মধ্যে আর বাহাদুরির কি রয়েছে? কিন্তু যে সংসারী, সে হাজারটা কাজের মধ্যে যে ভগবানকে ডাকতে পারে, ডাকার চেষ্টা করছে, সেটি হচ্ছে বাহাদুরি। তো এই যে নিবৃত্তি মার্গ, সেটি হচ্ছে সব ত্যাগ করে চলেছে। ত্যাগে নৈকেন অমৃতত্ব মানুষও বলা হচ্ছে। হ্যাঁ? আর এই জাবাল উপনিষদে বলা হচ্ছে যদা হরেব বিরজেত তদা হরেব প্রব্রজেত। এখন এই দুটি আপাত বিরুদ্ধ দুটি পথ, প্রবৃত্তি মার্গ, নিবৃত্তি মার্গ। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তিনি এই নিবৃত্তি মার্গের আদর্শটিকে তিনি সুন্দর করে প্রবৃত্তি মার্গের মধ্যে ইনফিউজ করলেন। মানে যাতে আমরা সাধারণ জীবনের মধ্যে থেকেও নিবৃত্তি মার্গের আদর্শটাকে জীবনে ধারণ করতে পারি। কিরম ভাবে তিনি তিনি কিন্তু একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, ঠাকুর আমাদের জন্য সোজা করে বলেছেন মানে এই নয় তিনি কোনো আপোস করেছেন। নিবৃত্তি মার্গকে তিনি শ্রেষ্ঠ আদর্শ হিসেবে ধরে নিয়েছেন। সন্ন্যাস জীবন, সন্ন্যাসীর আদর্শ, সেটি শ্রেষ্ঠ আদর্শ। নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওটা নিয়ে শ্রীরামকৃষ্ণদেব কোনোদিন কোনো ডাউট দেখাননি। কিন্তু তাহলে সংসারীরা যায় কোথায়? আমরা কথামৃতে যদি সত্য পাই, আমরা দেখি যে কথামৃতের বিভিন্ন পাতাতে বেশিরভাগ সময়ই তিনি এই নিবৃত্তি মার্গের আদর্শ কিভাবে প্রবৃত্তি মার্গ অর্থাৎ সংসারীদের জীবনে পালন করা যায় তার কথা বলছেন। এবং মনে রাখতে হবে কথামৃতের যে দিনগুলির ঘটনাগুলির কথা মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন, সেখানে অনেক ত্যাগী শিষ্যদের দেখা পেলেও ঠাকুরের কথাগুলি কিন্তু সেখানে মূলত ইন জেনারেলি সংসারী ভক্তদের জন্যই বেশি করে তিনি বলছেন। মাঝে কোথাও সন্ন্যাসীর আদর্শ নিয়ে বলছেন। কারণ যারা, ঠাকুর নিজে বলছেন ত্যাগী সন্ন্যাসীদের যে তোরা সপ্তাহের উইকডেজে আসবি। সপ্তাহের শেষের দিকে আসলে আহ, গৃহী ভক্তরা ছুটি পেতেন, তারা যেতেন ঠাকুরের কাছে। আর সপ্তাহের মাঝখানে কি হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মাস্টারমশাই জানতে পারছেন না। সেগুলি আমরা পরে জানতে পারি। একজন পার্শ্বদ যখন ঠাকুরের কথাগুলি বলেন তখন আমরা জানতে পারি। তো শ্রীরামকৃষ্ণদেব কিভাবে সোজা করলেন জিনিসটা আমাদের জন্য, বিশেষ করে সংসারী ভক্তদের জন্য, যারা সংসারে রয়েছে তাদের জন্য কিভাবে তিনি, আমরা বলতে পারি এটা শ্রীরামকৃষ্ণ ম্যানুয়াল। অনেক কিছু আছে কথামৃতে, বহু আছে এই সম্বন্ধে। কয়েকটি আমি জাস্ট উল্লেখ করতে, যে যেমন প্রথমে বলছেন দাসীর মতো থাকা, সংসারে দাসীর মতো থাকা, বি লাইক এ সার্ভেন্ট। দাসী যেমন মনিবের বাড়ি আমার বাড়ি, মনিবের সন্তানকে আমার সন্তান, এইভাবে করেন। কিন্তু জানে তার নিজের সন্তান বা কন্যা যাই হোক, সেটি তার বাড়িতে রয়েছে, সেটি তার নিজের নয়। সেইভাবে সংসারে থাকা, সংসারে থেকে যে ভগবানই সত্য এই বোধ ভিতরে রেখে সংসারের মধ্যে থাকা। তার মানে কর্ম যেই মুহূর্তে ভগবানই সত্য এই ভেবে আমরা যেই মুহূর্তে কর্ম করতে যাচ্ছি, সেই মুহূর্তে কিন্তু ফলের আশা না করা। ওই যে চিত্তশুদ্ধ হচ্ছে তখন, সেখান থেকে মুক্তি হচ্ছে। তারপরে কি বলছেন, কেল্লা থেকে যুদ্ধ। যে কেল্লাতে সব খাবার দাবার সবকিছু আছে, কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা সোজা। একজন সংসারী সংসার ত্যাগ করে যাচ্ছিলেন, কথামৃত দিয়ে আছে, তার স্ত্রী বলছে তুমি সংসার ত্যাগ করে যাচ্ছ কেন, সংসারে থাকো না।
এই ৭ জনের বাড়িতে গিয়ে ভিক্ষা করে খাবে, তা নয় আমি তোমাকে দুটো ভিক্ষা দেবো, আমার কাছেই নয় ভিক্ষা নেবে, এখানে বসেই ভগবানের নাম করলে। কেল্লা থেকে যুদ্ধ করা। তারপর হাতে তেল মেখে কাঁঠাল মাখা, বুড়ি ছুঁয়ে ছুঁয়ে দিলে আর কোনো চিন্তা নেই। এগুলো সব তিনি ওই প্রবৃত্তি মার্গ অবলম্বনকারীদের মধ্যে নিবৃত্তি মার্গের ভাব ঢোকাচ্ছেন। হাতে তেল মেখে কাঁঠাল মাখা, তেল মাখা মানে কি? সাধন করা। সাধন করতে গেলেই যে ওই যে বলছেন যে দিন কতক নির্জনে গিয়ে সাধন করে মনকে তৈরি করে তবে সংসারে প্রবেশ করা। সাধন করতে হবে, সাধন না করলে হবে না। নাহলে সব ওই কাঁঠাল যেমন হাতে জড়িয়ে যায় সেরকম সংসারের মধ্যে আমরা জড়িয়ে যাব। আর কি? জনক রাজার ভাব। তিনি জনক রাজার ভাবের কথা বলছেন। জনক রাজার কথা আমরা আগেও বললাম। জনক রাজার ভাব কিরকম ছিল সেটি আমরা বলছেন, অন্তবন্ত অনন্তম বতমে বিত্তম যস্য মে নাতি নাস্তি কিঞ্চন মিথিলায়াম প্রদীপ্তায়াম নমে কিঞ্চিত প্রদহ্যতে। জনক রাজা এরকম ভাবতেন, ও আমার অনন্ত ধন সম্পত্তি কিন্তু আমার কিছুই নয়, সমস্ত মিথিলে আগুন লেগে গেলেও আমার কিছুই পুড়ে যাবে না। আমাদের একজন মহারাজকে দেখেছিলাম, মানে মহারাজের নাম বলবো না, তো তিনি এরকম কোনো একটা দায়িত্বে আছেন, সেই দায়িত্বে থেকে যখন অনেক চেষ্টা করে হয়তো কোনো একটা সমস্যার সমাধান হতো না, তখন বলতেন পুড়ে মরগা, পুড়ে মরগা। হ্যাঁ, পুড়ে মরগা মানে আর আমি পারবো না, আমি চেষ্টা করেছি, এবার তোমরা বোঝো। তো জনগণরাজের হচ্ছে সেই ভাব, মানে পালিয়ে যাওয়া নয় দায়িত্ব থেকে, একটা পরে তো আপনাকে মানে রিটায়ার করতে হবে এই স্থিতি থেকে। তো জনক রাজার ভাবের কথা ঠাকুর বলছেন। আর বলছেন নির্জন বাস, নির্জনে গিয়ে খুব সুন্দর উদাহরণ, যে সংসার জলে যদি মনটি হচ্ছে দুধের মতো, সেই দুধ যদি সংসার জলে পড়ে থাকে তাহলে দুধে জলে মিশে যাবে, সাধন করে তাকে আহ সেটিকে মাখন তোলা। এই কথাটি যখন কথামৃতে আমরা পাই, এর একদম গরুড় পুরাণে একদম এই কথাটিই রয়েছে। মানে এটা শুধুমাত্র ঠাকুরের নিজের কথাই যে শুধু তাই নয়, এটা শাস্ত্রেতে পুরো রয়েছে। বলছেন নবনীতাং যথা দদ্নো জ্যোতিঃ কাষ্টাদপি ক্বচিত মন্থনৈঃ সাধনৈঃ এবং পরং জ্ঞাত্মা সুখী ভবেৎ। মন্থন করা, ওই মন্থন করে মনকে, দইয়ের যেমন দুধ থেকে দই আসে সেরকম মন তেমনি শক্ত হবে, ওই সংসার জলে তখন সেটি ভিজে যাবে না। আর কি বলছেন? অনাসক্তির কথা। গীতাতে আমরা অনাসক্তির কথা বারবার পাই। শ্রীকৃষ্ণ তার ৩য় অধ্যায় কর্মযোগে অনাসক্তির কথা বারবার বলছেন, এবং সেখানে বলে আমাদেরকে সাবধান করছেন যে আসক্ত হলেই সেই আসক্তি থেকে আমাদের পতন হতে পারে। আর কি বলছেন? এক হাতে ঈশ্বরকে ধরে আর এক হাতে কর্ম করা, কর্ম শেষে ২ হাতে ঈশ্বরকে ধরা। এখন এই যে ২ হাতে ঈশ্বরকে ধরা, এটি কিরকম? কখন এই ভাবটি আসবে? তখনই আসবে যখন সংসার আর ভগবানের মধ্যে পার্থক্য থাকবে না। গীতাতে আছে, ব্রহ্মণি আধায় কর্মণি সঙ্গং ত্যক্ত্বা করোতি ইহ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিবাম্ভসা। যেমন পদ্মের পাতা জলেতে থাকলেও সেই জল দ্বারা সিক্ত হয় না, ভিজে যায় না, ঠিক সেই রকম যদি অনাসক্তি কেউ অভ্যাস করেন, অনাসক্তি অভ্যাস কি করে হবে? না, সমস্ত ফল ঠাকুরের শ্রীচরণে, ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দেয়, আমার কিছুই নয়। এই ভাবগুলি সব সব ইন্টারলিঙ্কড, একই ধরনের কথা। আবার এক জায়গায় বলছেন যে বানর ছানা বিড়াল ছানা, এটি আরেকটি ভাব। তিনি এই অনাসক্তি করতে করতে বলছেন শরণাগতের ভাব নিয়ে আসা, কমপ্লিট সারেন্ডার, শরণাগতির ভাব। খুব খুব সুন্দর করে কথামৃতে তিনি প্রার্থনা করে শেখাচ্ছেন, মা আমি তোমার শরণাগত, শরণাগত। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো তোমার শ্রীপাদ পদ্মে যেন শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহিতকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের প্রতি আমার আসক্তি যেন না হয় মা, কেবল এই করো তোমার শ্রীচরণে যেন শুদ্ধা ভক্তি হয়। এই হচ্ছে শরণাগতির ভাব। মাস্টারমশাই বলছেন, তিনি শেখাচ্ছেন কিভাবে শরণাগতির ভাব আরোপ করতে হয়, অর্থাৎ এই প্রবৃত্তি মার্গের মধ্যে নিবৃত্তি মার্গের আদর্শকে কিভাবে অভ্যাস করা শেখাচ্ছেন। তিনি ওই নিবৃত্তি মার্গের আদর্শটি আমাদের মধ্যে প্রবৃত্তি মার্গের রাস্তাতে থেকেই কিভাবে মানুষ ফলো করতে পারে, কিভাবে মানুষ অনুসরণ করতে পারে, সেটি তিনি শেখাচ্ছেন। এই আরোপ করা, অর্থাৎ নিবৃত্তি মানে ত্যাগ করা। ত্যাগ মানে কি? শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে বলছেন, ত্যাগ, ত্যাগ মানে, লোকের সামনে যে এক জায়গায় বলছেন, ত্যাগ মানে গ্রহণ। ত্যাগ মানে গ্রহণ কিরকম? না, প্রবৃত্তির যেটি বিষয়, সেই প্রবৃত্তির বিষয়টিকে বদলে দেওয়া। এতক্ষণ আমার প্রবৃত্তি ছিল সংসারের প্রতি,
এখন আমার প্রবৃত্তি ভগবানের প্রতি। যখনই আমি প্রবৃত্তির বিষয়টা বদলে দিলাম, তখনই কিন্তু সেটি নিবৃত্তি মার্গ হয়ে গেল। অর্থাৎ প্রবৃত্তি মার্গের মধ্যে থেকে নিবৃত্তি মার্গের অনুসরণ করা। অর্থাৎ যে মুহূর্তে আমার সংসারের প্রতি, টাকা পয়সার প্রতি, মান, যশ, আকাঙ্ক্ষা এইসবের প্রতি আমার প্রবৃত্তি ছিল, সেই প্রবৃত্তি আমি সেই প্রবৃত্তিটা আমি যে বিষয়ের প্রতি ছিল সেই বিষয়টা বদলে দিলাম। বা ঠাকুরের কথাতে মোড় ঘুরিয়ে দেওয়া। খুব ইম্পোর্টেন্ট কথা। মোড় ঘুরিয়ে দেওয়া। মোড়টা ঘুরিয়ে দেওয়া। যেদিকে প্রবৃত্তি ছিল অন্যদিকে মোড়টা ঘুরিয়ে দেওয়া। তার মানে অনুরাগ ছিল বিষয়ের এসবের প্রতি। যেই সেই অনুরাগটাকে আমি ঈশ্বরের প্রতি করার চেষ্টা করলাম, তখনই ওই যার প্রতি আগে অনুরাগ ছিল, যে বস্তু, বিশেষ, মান, যশ যার প্রতি ছিল, তার প্রতি তখন বৈরাগ্য জন্মালো। তাহলে যখন বৈরাগ্য হবে, তখনই ত্যাগ হবে। তাহলে যেই মুহূর্তে আমি প্রবৃত্তির বস্তুটা চেঞ্জ করে দিলাম, বদলে দিলাম, তখনই আমাদের মধ্যে নিবৃত্তির ভাব এলো। এবং তার সঙ্গে শরণাগতির ভাব। আমরা জানি গিরিশ ঘোষের কথা। গিরিশ ঘোষ বকলমা দিয়েছিলেন। শারদানন্দজি এক জায়গায় বলছেন যে গিরিশ ঘোষ বকলমা দিয়ে মনে করলেন যে কত সোজা। তিনি কোনো বন্ধনে বদ্ধ হতে না চেয়ে তিনি বকলমা দিয়েছিলেন। কিন্তু পরে দেখলেন যে আগে একটু ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন যে, "তুমি একটু ভগবানের নাম করো, ভগবানের স্মরণ করো, তাতেই তোমার হয়ে যাবে।" কিন্তু গিরিশ ঘোষ কিছুই করতে চাইছেন না। তিনি বলছেন, "না, আমার দ্বারা হবে না। আমার কোনো জীবন ঠিক থাকে না। আমার কখন খাই কি তার কোনো ঠিক থাকে না। তো আমি পারব না।" তখন শেষে বলছেন, "বকলমা দাও।" তো শারদানন্দজি বলছেন যে, "গিরিশ নিয়মের বন্ধন পড়তে ভয় পাচ্ছিলেন, তাই বকলমা দিলেন। যে না, যদি ঠাকুরকে কথা দিই ভগবানের নাম করব, আমায় করতেই হবে। আমি কথা দেব না।" কিন্তু তিনি তখন বুঝতেও পারলেন না কত বড় বন্ধন তিনি স্বেচ্ছায় গলায় পড়ে নিলেন। কি সেই বন্ধন? সেটি হচ্ছে ভালোবাসার বন্ধন। বকলমা দেওয়ার পরে যখন গিরিশ ঘোষ বলছেন, কোন একটা সময় কথা বলতে বলে ফেলেছেন যে, "আমি করছি।" এরকম কিছু বলে ফেলেছেন। ঠাকুর সঙ্গে, সঙ্গে বলছে, "সে কি গো? তুমি করছো কেন? তুমি তো সব তোমাকে ভাবদেব ঈশ্বর করছেন।" মানে ১ম এ যখন বলছিলেন যে, "একটু সাধন ভজন করো, একটু ঠাকুরকে ডেকো, অন্তত ঘুমোবার সময় একবার ডেকো।" ওইটুকু করলে হয়তো নিচে ওইটুকু কথা দিলেই তিনি হয়তো মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু ঠাকুর তাকে এমন ভালোবাসার বন্ধনে তাকে আবদ্ধ করলেন যে সে তার সমস্ত জীবনটা তখন সমস্ত দিনলিপিটা সমস্ত কিছু সেটা বদলে গেল। তো এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মার্গ। যে মার্গেতে তিনি প্রবৃত্তি মার্গের জীবনেতেও তিনি নিবৃত্তি মার্গের আদর্শ আমাদের মধ্যে ঢুকিয়ে দিলেন। স্বামীজি সেটাকে ব্যাখ্যা করলেন এবং শ্রী শ্রী মা তার জীবনে আমরা দেখি শ্রী শ্রী মায়ের জীবনে এই নিবৃত্তি মার্গের ঠিক ঠিক অভ্যাস। তিনি হচ্ছেন অনুভূতি অনুভূতি আমরা ৩ টে জিনিস বলি। ঠাকুর হচ্ছেন যেন বেদ, স্বামীজি হচ্ছেন ব্যাখ্যা এবং শ্রী শ্রী মায়ের জীবন হচ্ছে সেই ব্যাখ্যার যে তার যে কিভাবে সেই জীবন যাপন করা যায়। তিনি নিজে একজন স্বয়ং জগন্মাতা হয়ে তিনি সাধারণ সংসারের কিরকম হওয়া উচিত তিনি বলছেন। সন্ন্যাসীর প্রতি তিনি তার নিজের শ্রদ্ধা জ্ঞাপন করছেন। হ্যাঁ? বলছেন সন্ন্যাসের ত্যাগই ভূষণ। ত্যাগ ছাড়া সন্ন্যাসীর আর কোনো ভূষণ নাই। সন্ন্যাসীর একমাত্র ত্যাগই ভূষণ। আর বলছেন কোনো একজন তার সন্তান সন্ন্যাসী হয়েছে, সাধু হয়ে গেছে। তার মা এসে দুঃখ প্রকাশ করছে। তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। মা উত্তরে বলছেন, "ত্যাগই ছেলে গর্ভে ধারণ করা ভাগ্যের কথা। লোকে একটা পিতলের বাটির মায়া ছাড়তে পারে না। আর সংসার ত্যাগ করা কি সহজ কথা?" মা তিনি জগন্মাতা। তিনি কিন্তু সেই ত্যাগের মহিমা তিনি জ্ঞাপন করছেন। আর কি বলছেন, "সন্ন্যাসী এবং গৃহস্থ তাতে আকাশ পাতাল তফাৎ।" আকাশ পাতাল তফাৎ। সবসময় তিনি বলছেন। বলছে, "কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর ধুলো পড়ে।" তিনি জগন্মাতা, তিনি শেখার। তার মানে এই যে মায়ের সন্ন্যাস জীবনের প্রতি শ্রদ্ধা, এখানে ২ টি জিনিস একসঙ্গে হচ্ছে। এক হচ্ছে সন্ন্যাসী জীবনের প্রতি মায়ের শ্রদ্ধা। আর দ্বিতীয় হচ্ছে তিনি সংসারীকে শেখাচ্ছেন যে সন্ন্যাসীর প্রতি, সন্ন্যাসী জীবনের প্রতি কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। ২ টি জিনিস মা যুগপৎ তার নিজের জীবনে আচরণ করে শ্রী শ্রী মা তিনি দেখাচ্ছেন। আর কি? না ভগবানকে লাভ করা, তার পদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, ঠাকুর তোমাদের সন্ন্যাস রক্ষা করুন, মা বলছেন। আবার একইভাবে আবার একইভাবে তিনি আহ, উম, নিজে আবার সংসারী ভক্তদের, তাহলে তো আবার মন খারাপ হয়ে যাবে। বলছেন যে সংসারী ভক্তদের কিভাবে হবে? বলছে সংসার কি তার তোমাকে ছাড়া গো? সংসার তো ঈশ্বরেরই সংসার। সেই ঈশ্বরের সংসারই তো তোমাদের থাকতে হবে। আর কি বলছেন? বলছেন যে সংসারে জন্ম মৃত্যু অনিবার্য। এইসব জিনিস সব সহ্য করতে হবে। সহ্যের সমান গুণ নাই। হ্যাঁ, সংসারে তো সুখ দুঃখ রয়েছে। মনকে দুর্বল করা কেন? কিভাবে সংসারে থাকতে হবে মা শেখাচ্ছেন। যখন যেমন তখন তেমন, যে যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। তিনি সন্ন্যাসী এবং সংসার।
অর্থাৎ প্রবৃত্তি আর নিবৃত্তি দুটোর প্রতি তিনি কিভাবে দুটোর প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে সেটি তিনি শেখাচ্ছেন। মায়ের জীবনের প্রতিটি ঘটনা, মা এত এই মায়ের যে ঘটনা আমরা জানি অনেক ঘটনার মধ্যে যে মা এমন ভাবে জড়িয়ে আছেন যেন দেখে মনে হচ্ছেন তিনি মনে হয় মায়াবদ্ধ জীব। একজন বলছেন, মা ঠাকুরকে দেখেছিলাম তার অহরহ সন্ন্যাস হতো, এই সমাধি হতো, আর তুমি কি করছো? বলছে, কি করবো মা, আমিই তো মায়া। তিনি স্বয়ং মহামায়া, তিনি স্বয়ং জগন্মাতা, তার আবার মায়া কি? কিন্তু তিনি আচরণ করে দেখাচ্ছেন। তিনি নিজের জীবনে আচরণ করে তিনি দেখাচ্ছেন। বলছেন, সংসারে শান্তি নেই, ঠাকুর আছেন, তিনিই তোমাদের রক্ষা করবেন। আর সংসার সত্য নয়। মায়ের আরেকটি বিখ্যাত কথা, ঠাকুরের কথা মা উল্লেখ করে বলছেন যে ঠাকুর তিনি একদিন বলছেন, ওরে জগৎটাই মিথ্যা। রামলালকে বলছেন শ্রীরামকৃষ্ণদেব, জগৎটাই মিথ্যা, ওরে রামলাল, জগৎটা যদি সত্য, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামড় পুকুরটা সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতাম। সুতরাং ব্রহ্ম সত্য, জগন মিথ্যা, এই যে মূল প্রতিপাদ্য আমাদের শাস্ত্রের, এই মূল প্রতিপাদ্যের উপরই কিন্তু এই সমস্ত কিছু যা আমরা আলোচনা করছি সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। এখন ব্রহ্ম সত্য জগন মিথ্যা, এই এইটিকে বোধ করে বা সেই সত্যকে উপলব্ধি করার জন্য যে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেটি হচ্ছে নিবৃত্তি মার্গ। আবার যিনি এই বোধ হৃদয়ে রেখে, এই যে ঠাকুর, মা, স্বামীজি, এরা যেভাবে আমাদের শিখিয়ে গেছেন যে এর মধ্যে থেকেও কিভাবে জগতের প্রতি তোমার অ্যাটিটিউড কি হবে সেটা বোঝার চেষ্টা করো এবং সেই অনুযায়ী জীবন যাপন করো, সেটি হচ্ছে এই প্রবৃত্তির মধ্যে নিবৃত্তি মার্গ। বলছেন, জানি ওসব কিছু না, ভগবানই সত্যি, ভগবান ছাড়া আর কোনো কিছু সত্য নয়, ভগবানই একমাত্র সত্য। সেই ভগবান একমাত্র সত্য এই জেনে তার প্রতি শরণাগত হয়ে, মা বলছেন, তোমাদের ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব সর্বদা ঠাকুর আমাদের রক্ষা করছেন, এই রকম জানবে। এইভাবে শরণাগতি, এই শরণাগতি থেকে ধীরে ধীরে আমাদের মধ্যে যে শরণাগতির ভাব এলে তখন ওই অভ্যাস, এই অভ্যাসই আমাদেরকে কর্মযোগ ঠিক ঠিক করে ফলো করে আমাদের যে জীবনের যে উদ্দেশ্য, সেই জীবনের উদ্দেশ্যের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এই প্রবৃত্তি মার্গের মধ্যে নিবৃত্তি মার্গের কথা, হ্যাঁ, গীতাতেও করা রয়েছে যে যা কিছু করবে সবকিছু সমর্পণ বুদ্ধিতে করো। ইয়ৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি মদর দদাসি ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। আমাকে অর্পণ করে দাও, যা কিছু করছো, খাচ্ছ, হোম করছো, যা কিছু করছো, সবকিছু তুমি আমাকে আহ, আহ, নিবেদন করে দাও, আমাকে আমাকে আমার প্রতি সেটি পুরো সমর্পণ করে দাও। দুটি গানের কথা আমরা কথামৃততে বারবার পাই। একটি হচ্ছে, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তোরে তরুমূলে গিয়া, চারি ফল কুড়ায় পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লবি, তার মানে দুজনেই যায়া, কিন্তু নিবৃত্তিকে সঙ্গে নিয়ে প্রবৃত্তি মার্গের মধ্যে থাকতে হবে। ওরে বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ত্ব কথা তারে শোনাবি। তাহলে ওই নিবৃত্তি মার্গকে সঙ্গে নিয়ে সংসার করলে বিবেক, বিবেক কোনটা বলা হচ্ছে বারবার, নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটি নিত্য কোনটি অনিত্য ঠাকুর বারবার বলছেন। সবসময় বিচার করবে, সদসৎ বিচার করবে। শ্রীশ্রী মা বলছেন, বাবা, সবসময় সদসৎ বিচার করতে হয়, আর ভগবান লাভের জন্য, ভগবানের জন্য খুব খাটতে হয়। মায়ের খুব বিখ্যাত কথা, মন নয় মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে ছুটে চলে, তাই সর্বদা সদসৎ বিচার করবে, আর ভগবানের জন্য খুব খাটতে হয়। তো সেই কথা বলছে, বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ত্ব কথা তাই শোধাবি। অসুচি সুচিকে লয়ে দিব্য করে কবে শুবি, যখন 203 প্রীতি হবে, তখন শ্যামা মাকে পাবি। তাহলে অসুচি আর সুচি, এই ভাবের ও এখন উপরে উঠে যাবে, তখনই মাকে পাওয়া যাবে। আরেক এই 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 গানটাতে আছে, আরেকটি গান রয়েছে, সেটি হচ্ছে, ওরে মন বলি ভজকালী, ইচ্ছা হয় সেই আচারে, সদা গুরুদত্ত মন্ত্র করো, দিবানিশি জপ করো। ওখানে পর পর বলছেন কিভাবে যতীশানন্দজি মহারাজ বলতেন, যতীশানন্দজি মহারাজ রাজা মহারাজের শিষ্য, আমাদের ব্যাঙ্গালোর মঠের সঙ্গে খুব মানে পুঙ্খানুপুঙ্খরূপে জড়িত, তিনি বলতেন যে স্পিরিচুয়ালাইজিং এভরিডে, একটা বই আছে অশোকানন্দজির, যে কিভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আধ্যাত্মিক জীবনের সঙ্গে জুড়ে দেওয়া যায়। এই গানটির মধ্যে তার পাই কি বলছে, শয়নে প্রণাম জ্ঞান, যখন শয়ন করছি, শুচ্ছে কেউ, লাইং ডাউন, ঘুমানো নয় কিন্তু, সেটি হচ্ছে যেন প্রণাম করা হচ্ছে। নিদ্রায় করো মার ধ্যান, নিদ্রা মানে যেন মায়ের ধ্যান হচ্ছে। ওরে নগর ফিরো মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে। যখন চারিদিকে ঘুরছি কোনো কাজ নিয়ে বা কোনো যে কোনো পারপাসে আমরা ঘুরছি, সেটা যেন মাকে, সেই জগন্মাতা, তাকে প্রদক্ষিণ করা হচ্ছে।
আর কি, যত শোনো কর্ণপটে সকলই মায়ের মন্ত্র বটে। কারণ আমাদের প্রত্যেকটি যে লেটার বর্ণমালা রয়েছে, তার প্রত্যেকটি বর্ণমালাতে শ্রী শ্রী মায়ের অধিষ্ঠান আছে। আমরা এই জন্য কালী পুজোর সময়, দুর্গাপুজোর সময় যখন বর্ণন্যাস করা হয়, ওই প্রত্যেকটি বর্ণ দিয়ে আমাদের শরীরের বিভিন্ন অংশকে শুদ্ধিকরণ করা হয়। তো বলছে সেই জন্য, যত শোনো কর্ণপটে সকলই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশদ বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে। অর্থাৎ যে ৫০-৫১টি যে বর্ণমালাতে যে কোনো বর্ণকায় প্রত্যেকটিতে মায়ের অধিষ্ঠান। আর কি বলছে, কৌতুকে রামপ্রসাদ রটে ব্রহ্মময়ী সর্বঘটে। রামপ্রসাদ বলছেন যে সেই ব্রহ্মময়ী তিনি সর্বঘটে রয়েছেন। ওরে আহার করো মনে করো, আহুতি দিই শ্যামা মারে। অর্থাৎ তুমি যখন আহার করছো তখন মনে করো তুমি আহুতি দাও শ্যামা মারে। সেই জন্য এই প্রবৃত্তি মার্গের মধ্যে থেকেই এই নিবৃত্তির ভাব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। তার মানে কি, প্রবৃত্তি মার্গে আমি হয়তো আছি, কিন্তু কোনো কিছুর প্রতি প্রবৃত্ত হওয়া হলেই আসক্তি, আসক্তি থেকে দুঃখ আসবে। বলছেন নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল। ঠাকুরের নিজের কথা বলছেন, যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে, আমি বললাম তা আমি পারবো না, আমি তো চাচ্ছি না, তোমাদের ইচ্ছা হয় দাও, না হয় না দাও। এক ঈশ্বরের দাস হবে, আবার কার দাস? বলছে একমাত্র ভগবানকে, তাকেই মানতে হবে। আমরা প্রথমে বলছিলাম যে ঠাকুর আহ, এই উচ্চ আদর্শটাকে আমাদের সাধারণ জীবনে নিয়ে এসেছেন, কিন্তু সন্ন্যাসী আদর্শের প্রতি তিনি সর্বদা উচ্চ আদর্শ পোষণ করেছেন। বলছেন সন্ন্যাসীর নিয়ম খুব কঠিন। ঠাকুরের জীবনে ঘটেছিল, মথুর বাবু তাকে একটা তালুক লিখে দেবে ঠিক করেছিল, গিয়ে মথুর বাবুকে একদম খুব বকাবকি করেছে, দেখো অমন বুদ্ধি করো না, এতে আমার ভারী হানি হবে বলছেন। ঠিক আছে? তো সেই জন্য এই ত্যাগের মহিমা শ্রীরামকৃষ্ণদেব বারবার তিনি ত্যাগের মহিমা খ্যাপন করেছেন। তিনি কথামৃতের পাতায় পাতায় আমরা পাই তিনি ওই ত্যাগের কথা বলছেন। সেই জন্য ওই ঈশাবাস্যের যে মন্ত্রটি বলা হলো যে মা গৃধঃ কস্ব সিদ্ধনম, কারোর প্রতি, কারোর ধন সম্পত্তির প্রতি নজর দিও না, নিজের যেটুকু আছে তার মধ্যেই সন্তুষ্ট থেকে করো। কেন নজর দিও না? ওই প্রথম মন্ত্রে রয়েছে যে প্রথম মন্ত্রের প্রথম অবস্থায় ঈশাবাস্যমিদম সর্বম, এই সবই তো জগৎ ব্রহ্মময়, জগৎ ভগবানময়। ভগবান যদি সবের মধ্যে থাকেন, ভগবান যদি সবার মধ্যে থাকেন, তাহলে কাকে গ্রহণ করা আর কাকে বর্জন করা? শেষে অবেদানন্দজির একটি বাণী দিয়ে আমি শেষ করবো। অবেদানন্দজি বলছেন, এটি মোটামুটি আমাদের টপিকের সঙ্গে মেলে, যে পরমহংসদেব প্রায়ই আমাদেরকে করতালি দিয়া হরিবোল হরিবোল উচ্চারণ করিতে শিক্ষা দিতেন। কোন জিজ্ঞাসুর করতালি দিবার কারণ জিজ্ঞাসা করে তিনি করিলে তিনি বলিয়াছিলেন যে গাছের ডালে অনেক পাখি বসিয়া থাকে, কিন্তু হাতের তালি দিলে যেমন পাখিরা পলাইয়া যায়, তেমনি করতালি দিয়া হরিনাম করিলে দেহরূপ বৃক্ষ হইতে পাপ রূপ পাখি সকল পলাইয়া যায়। দক্ষিণেশ্বরে আমরা দেখিয়াছি প্রত্যহ সন্ধ্যার সময় পরমহংসদেব আপন বিছানার উপর উত্তরমুখী হইয়া বসিয়া করতালি দিয়া বারংবার উচ্চ ঈশ্বরে হরিবোল হরিবোল বলিতেন। হরি গুরু গুরু হরি, হা কৃষ্ণ হে কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবনম, নাহম নাহম তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি শব্দগুলি কিছুক্ষণ আবৃত্তি করিয়া ভাবাবেশে আবিষ্ট হইতেন। সেই অবস্থায় বালকের ন্যায় মা কালীর নিকট তিনি আবদার করিতেন, কিন্তু তাহা আমাদের কর্ণগোচর হইত না। আমরা অবাক হইয়া তাহার এই অপূর্ব অবস্থা কেবল লক্ষ্য করিয়া বিস্মিত হইতাম এবং ভাবিতাম পরমহংসদেব নিশ্চয়ই মা কালীকে দর্শন করেন এবং তাহার সহিত কথাবার্তা বলেন। প্রশ্ন করিলে তিনি তাহার উত্তরও পাইয়া থাকেন। পরমহংসদেব নিশ্চয়ই মানুষ নন, ইনি দেবতা। এইসব কথা তখনই বারবার আমাদের মনে উদয় হইত। অবেদানন্দজি মহারাজ বলছেন। তো এই হলো আজকের বিষয়, যে এই যে প্রবৃত্তি মার্গ যেটি আপাতত বিরুদ্ধ মনে হলেও শ্রীরামকৃষ্ণ মার্গ যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা একটু স্বস্তি পাই। তার কারণ তিনি এই দুটির মধ্যে যেন একটা সেতু স্থাপন করেছেন, একটা সেতু বন্ধনের কাজ করেছেন। দুটি রাস্তা যেন দুটো দিকে চলে যাচ্ছে মনে হচ্ছিল, তিনি কিন্তু সেই দুটো রাস্তাকে কোনো জায়গায় কম্প্রোমাইজ করেননি, আপোষ করেননি। কিন্তু নিবৃত্তি মার্গ তো বা সন্ন্যাসীর জীবন তো সব থেকে উচ্চ আছেই, কিন্তু কিভাবে সেই আদর্শকেও আমাদের সাধারণ জীবনের মধ্যে যাপন করা যায়, তার কথাই শ্রীরামকৃষ্ণ দেবের কথাতে আমরা পাই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজকের বিষয়ের ওপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তো সরাসরি মহারাজজিকে করতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন।
আমি একটা চ্যাট বক্সে দিয়েছি, দেখুন। Where is chat আচ্ছা, box? দেখে নিচ্ছি। Here. কোনটা? বিশ্বতী ভট্টাচার্য উনি? আচ্ছা, হ্যাঁ মহারাজ, প্রণাম। হ্যাঁ 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 মহারাজজি, অভ্যুদয় ও নিঃশ্রেয়স সম্বন্ধে যদি আর একটু আলোকপাত করেন তবে ভালো হয়। হ্যাঁ, অভ্যুদয় মানে যেটা আমরা বুঝি, এই যে আমাদের জাগতিক যা কিছু উন্নতি হচ্ছে। আমি প্রথমে বললাম না যে একজন প্রবৃত্তি মার্গের অবলম্বনকারী তার নিজের প্রতি কর্তব্য, তার পরিবারের প্রতি কর্তব্য, তার সমাজের প্রতি কর্তব্য, তার রাষ্ট্রের প্রতি কর্তব্য, তথা জগতের প্রতি মানে রাষ্ট্রের প্রতি কর্তব্য, মানে সেই রাষ্ট্রই জগৎকে প্রেজেন্ট করছে। তো সেইভাবে যা কিছু এই উন্নতি এসব হচ্ছে আমাদের, সেইটি হচ্ছে অভ্যুদয়। ওটাকে অভ্যুদয় বলা হয়। আর নিঃশ্রেয়স হচ্ছে যে সে ওইভাবে এতগুলো যে প্রত্যেকটার প্রতি আলাদা আলাদা যে দায়িত্ব রয়েছে, আমার নিজের প্রতি একটা দায়িত্ব আলাদা, আমার পরিবারের একজন সাংসারিক ভক্তের প্রতি, আমার তার পরিবারের প্রতি তার একটা আলাদা দায়িত্ব, তার যে সমাজে আছে সে সমাজের প্রতি একটা আলাদা দায়িত্ব, তারপর সে রাষ্ট্র। এইটাকে পরিহার করে একজন যখন গিয়ে তার মানে তনু মন প্রাণ সমস্ত কিছু ভগবানকে অর্পণ করে দিচ্ছে, এবং যখন সে ভগবান লাভ করছে, তাতে জগতের সব থেকে মহাকল্যাণ হয়। তো সেই নিঃশ্রেয়স বা মুক্তি যেটিকে বলছি, সেটি যেমন সেই ব্যক্তির নিজের পক্ষেও যেমন সেটি মানে কল্যাণকর তো নয়, ওর থেকে বেশি বড় কল্যাণ আর নেই, কিন্তু তাতে জগতেরও কল্যাণ হয়ে যাচ্ছে। সেই জন্য রাজা মহারাজ বলছেন যে এই যে সঙ্ঘে দেখছো, রাজা মহারাজের সময়, তখনকার সময়, আজ থেকে 100 বছর আগেকার, 110 বছর আগেকার, বলছে যে সঙ্ঘের যে এই যে শক্তি, রামকৃষ্ণ সঙ্ঘের যে শক্তি, এই শক্তি মনে করো না যে বড় বড় বিল্ডিং হচ্ছে, বড় বড় কাজ হচ্ছে, সঙ্ঘ মনে খুব কাজ করছে। সঙ্ঘর শক্তি হচ্ছে ত্যাগ তপস্যা। তার মানে ত্যাগ তপস্যার ভাব নিয়ে এই সমস্ত কিছু হচ্ছে। সেই জন্য আমাদের সাধারণ বাইরে আমরা দেখি আমাদের প্রচুর সেন্টার আজকাল হয়েছে, সেন্টারে অনেক রকমের অনেক রকম অ্যাক্টিভিটিস চলছে। এটা একটা বাইরে যেটা, সেটা অভ্যুদয়, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। অভ্যুদয় হবে, কিন্তু নিঃশ্রেয়সের ভাবটিকে সর্বদা হৃদয়ের মধ্যে দৃঢ় করে রাখতে হবে। এই হচ্ছে দুটি যদি আমরা ওই ভাব আরোপ না করি, তাহলে এটা পরস্পর বিরোধী হয়ে যাবে। কারণ অভ্যুদয়ের পিছনে সারা জগতের 99.99% লোক ছুটছে, মানে জাগতিক উন্নতির প্রতি। কিন্তু আত্মজ্ঞান লাভ করা, ব্রহ্মজ্ঞান লাভ করা, বা ভগবান লাভের চেষ্টা করা, বা স্বামীজির কথায় পরার্থে জীবন দিয়ে বলছে, এতগুলো জীবন তো কত জন্যে ভেবেছিস, একটা জীবন দে না পরার্থে, স্বামীজি বলছেন। সেই ভাব নিয়ে যদি যাপন করা, সেটি হচ্ছে শুধু নিজের নিঃশ্রেয়স নয়, সেটি জগতেরও কল্যাণ। মহারাজ বুঝলাম, খুব ভালো লাগলো। অমিতাদি কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমার আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে। বলুন। মহারাজ, মিউট হয়ে গেছে, মিউটটা তুলতে হবে। সরি, সঞ্চিত প্রারব্ধ এবং ক্রিয়মান এবং প্রারব্ধ তো বুঝতে পেরেছি, কিন্তু এই যে সঞ্চিত কর্মফল, সেটাই তো পরবর্তীকালে প্রারব্ধ, না এটার আলাদা কোনো ডেজিগনেশন? সঞ্চিত যেই মুহূর্তে ফল দেওয়া শুরু হচ্ছে, ওটা প্রারব্ধ হয়ে গেল। আচ্ছা, যতক্ষণ দিচ্ছে না সেটা তখন সঞ্চিত। আচ্ছা, ওটা স্টোর হাউস। হ্যাঁ, স্টোর হাউস বলতে পারেন। ধরুন একটা শুভ কর্ম কেউ করেছে, সেটির ফল এখনো সে পায়নি, যতক্ষণ পায়নি সেটি হচ্ছে সঞ্চিত হয়ে আছে, ওটা ব্যাংকে রয়েছে আর কি, খরচা হয়নি, মানে নট ইয়েট স্টার্টেড। যেই মুহূর্তে পেয়ে গেল, নট ইয়েট স্টার্টেড। ঠিক আছে। স্বামীজির এতে সন্ন্যাসীর গীতির বাংলা অনুবাদে ওখানে প্রণবরঞ্জন ঘোষ সম্ভবত উনি করেছেন, মানে বাংলা অনুবাদটা ওখানে আছে। স্বামী ইংরেজিতে আছে গুড গুড ব্যাড ব্যাড, মানে কথাটি আছে, তো উনি খুব সুন্দর করেছেন। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। সেই জন্য কর্মের গতি অত্যন্ত ভয়ঙ্কর, ভোগ করতেই হবে, কিছু করার নেই, ভালো মন্দ দুটি। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। লিলি রয় কিছু বলতে চায়। বলুন দিদি ভাই, লিলি। মহারাজ প্রণাম।
আপনি যে প্রথমে বললেন না নিত্যকর্ম, তারপরে কি ৩ টে কর্ম বললেন, একটু ওই হয়ে গেছে ভুল, মানে ওটা একটা হচ্ছে নিত্যকর্ম, একটা হচ্ছে কাম্য কর্ম, আর একটি হচ্ছে নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম মানে জপ, ধ্যান, সাধন, ভজন, সন্ধ্যা বন্দনা, গায়ত্রী, এটা কোনো অবস্থাতেই ছাড়ার দরকার নেই। ঠাকুর নিজেও বলছেন যে নিত্যকর্ম ত্যাগ করার দরকার নেই। নিত্যকর্ম সাধারণ মানুষের একটা লোক শিক্ষার জন্য যায়। গানে আছে না, গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, সদা যে বলে কালী সন্ধ্যা তার সন্ধানে ফেরে, এরকম ওই গানেতে আছে। তো নিত্যকর্ম চলতে পারে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আর কাম্যকর্ম মানে হচ্ছে ওই বিশেষ কোনো কাজে, যেমন পুত্রেষ্টি কাম আগেকার দিনে হতো, ওটা কাম্যকর্ম। আর নৈমিত্তিক কর্ম মানে ওই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, শ্রাদ্ধ আদি, এগুলো কোনো একটা বিশেষ এতে জন্য করা হচ্ছে। হ্যাঁ, আর একজনকে সুবীর কুমার দাস। মহারাজ, ওই সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম সম্বন্ধে আমার একটু কনফিউশন ছিল মহারাজ। ওই ভূতেশানন্দজি মহারাজের বোধহয় ইয়েতে ওই বিদ্যুতে হৃদয় গ্রন্থি সেই শ্লোকের ব্যাখ্যাতে একটা পড়েছিলাম মহারাজ, সেই ব্যাধের সেই তীর ছোড়ার ব্যাপারটা, যে ব্যাধ তীর দিয়ে একটা হরিণকে বিদ্ধ করেছে, সেইটা প্রারব্ধ কর্ম, তার ফল যা ভোগ করতে হবে। এবং যে তীরটা নিয়ে আর এক পরবর্তী হরিণটাকে শিকার করতে যাচ্ছে সেটা ক্রিয়মান কর্ম, এবং তার যে তীরগুলো রাখা আছে সেটা সঞ্চিত কর্ম। তাহলে হ্যাঁ, তাহলে তো এটা মহারাজ একটু কন্ট্রাডিক্টরি লাগছে আমার, কারণ যে সঞ্চিত কর্ম আমি ক্রিয়মান হবে, তারপরে তো প্রারব্ধ কর্ম সেটা হবে, মানে কনফিউশন আমার হয়ে যাচ্ছে, ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে মানে ভালো হয়। ক্রিয়মান কর্ম মানে যেটা ইতোমধ্যে আমি করছি, বা এটাকে ক্রিয়মান কর্মটাকে আগামী কর্ম বলা হয়। এই ক্রিয়মান কর্মের ফল একটা কিছু হবে, সেই ফল আমি এখনো পাইনি, সেটি হলো সঞ্চিত কর্ম। যতক্ষণ এই ক্রিয়মান কর্মের ফল আমি পাচ্ছি না, সেটাই সঞ্চিত কর্মরূপে রয়েছে। যে মুহূর্তে ফল দিচ্ছেন তখন সেটা প্রারব্ধ হলো। আমি এক্স্যাক্টলি ওটা আমিও পড়েছিলাম, কিন্তু এক্স্যাক্টলি একটু দেখতে হবে মহারাজ কিভাবে মেলাচ্ছেন তিনটিকে। যে মহারাজ কি বললেন, আপনি যেটা বললেন যে 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 তীরটি ছুঁড়ে দিয়েছেন অলরেডি, তাই তো? হরিণ বিদ্ধ সেটি হয়েছে, প্রারব্ধ, হরিণ ওটা শিকার প্রারব্ধ তো। হ্যাঁ, প্রারব্ধ। আর যে আর যেটা ছুটছেন এখনো ছোড়েননি, হ্যাঁ, না সেটা হচ্ছে তুনিরে যেটা সঞ্চিত, সেটা সঞ্চিত। সঞ্চিত মানে কি? সঞ্চিত মানে এই জন্য বলছে যে মারার ইচ্ছা নিয়েই তো তুনিরের মধ্যে আছে বানগুলি। তার মানে মারার ইচ্ছা নিয়ে আছে, ওই বানগুলি তো এমনি রেখে দেয়নি, মারার ইচ্ছা নিয়ে রেখেছেন। তার মানে ওটা সঞ্চিত রয়েছে, যে মুহূর্তে ওটাকে ক্রিয়মান করলেন তখনই ওটা প্রারব্ধ হয়ে পরে ভোগ করতে হবে। আমাদের মনে অনেক রকমের মানসিক, আমরা বলছি না বাচিক, মানসিক এবং কায়িক। মানসিক কর্ম এরকম, মা বলছেন কলিতে মনের পাপ পাপ নয়, কিন্তু তবুও মানসিক যে ভাবনা চিন্তা, আমরা অনেক রকমের চিন্তা ভাবনা মনের মধ্যে সব আসে, ভালো মন্দ সব দুটো মিলিয়েই। তো যতক্ষণ সেই চিন্তারও একটা ফল নিশ্চয়ই আছে, খুব সূক্ষ্ম হলেও কিছুটা হলেও আছে, কিন্তু যতক্ষণ না করছি আমি সেটাকে ফিজিক্যালি, সেই অনুযায়ী কিছু করছি, ততক্ষণ ওটা প্রারব্ধ হিসেবে হচ্ছে না, কিন্তু একটা ভাব নিয়ে ওর ভেতর ওই সঞ্চিতর মতো হয়ে ওটা রয়েছে, এই আর কি। তার মানে মহারাজ এই ৩টে কর্মফল যে, তার মধ্যে খুবই অল্প একটু চুলচেরা বিশ্লেষণ করলে তবে এটা আমরা বলতে পারবো। যেটা যেমন এই মুহূর্তে যে আমরা হরিণকে মারার কথা, তুনিরটা পেছনে রয়েছে পিঠে, সেটা হলো সঞ্চিত কর্ম। আমি যদি ওটাকে মেরে ফেলেছি সেটা আমার প্রারব্ধ কর্ম, এবং আমি আরেকটা নিয়ে রেডি হয়েছি সেটা আমার ক্রিয়মান কর্ম। তো এই তিনটেকে মানে ডিস্টিংগুইশ করা, আলাদা আলাদা করা একটা খুব কঠিন ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, ওই জন্য ওই যে বললাম না, শাস্ত্র বিহিত, শাস্ত্র আমাদের কি করতে বলছেন আর কি করতে হবে। শাস্ত্র হচ্ছে মায়ের মতো, আমরা বললাম না, শাসনাৎ ইতি শাস্ত্র, শাসন করে আমাদের। সেই জন্যে আমাদেরকে ওই খুব চিন্তা করে, শাস্ত্র মানে শুধুমাত্র বৈদিক আদি শাস্ত্র নয়, উপনিষদ শুধু ওটি নয়, আমি বললাম ঠাকুরমা স্বামীজির লিটারেচার, এটাও আমাদের শাস্ত্র, এটা আমাদের নিউ ম্যানুয়াল অফ স্ক্রিপচার। তো আমরা যদি সেটা পড়ে অনুধ্যান করে ঠিক করি যে কোনটি করা উচিত কোনটি করা উচিত না, কথামৃতে পাতায় পাতায় রয়েছে, বারবার বলছেন, শ্রী শ্রী মায়ের কথাতেও বারবার আমরা পাচ্ছি। স্বামীজিটা নয় একটু বেশি অনন্ত, বাণী রচনা অতটা পড়ে ফেলা কঠিন হয়, কিন্তু ঠাকুরের কথামৃত আর মায়ের কথা, কথামৃত একটা হচ্ছে পুরো বেদের মতো, আর মায়ের কথা হচ্ছে তার
কি করে সেই বেদ নিজের জীবনে ফলো করলেন মা, সেইটি। তো সেখান থেকে আমরা যদি ঠিক করি যে এইগুলো আমরা করবো, এইগুলো আমরা করবো না, তাহলে এই মানে এই যে কর্মচক্র থেকে আমরা বাঁচতে পারি। আর শুধু ওই বিচার নয়, তার সঙ্গে, সঙ্গে ঠাকুর বলছেন যত তুমি ভগবানের নাম করবে, নাম মাহাত্ম্যর কথা বললেন তো, যত ভগবানের নাম করবে তত তোমার এই আলাদা, আলাদা ডিস্টিংশন করার তখন একটা পরে আর দরকার হবে না। তখন তোমার মধ্যে ওটা সহজাত হয়ে যাবে। পার্থবাবু, পি চ্যাটার্জি, না পার্থ নয়, পি চ্যাটার্জি কিছু বলবেন না? প্রণাম মহারাজ। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে যে নিবৃত্তি মার্গে হুম। কর্মফলের কি এফেক্ট? নিবৃত্তি মার্গে সেটি হচ্ছে ওই যে সর্বকর্ম সন্ন্যাস হয়ে যাচ্ছে। সে তার জন্য আর ওই কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম আর কিছু তার নেই। তার সবকিছু ঈশ্বর অর্পণ বুদ্ধিতেই তিনি করছেন। যদি তিনি করতে না পারেন তাহলে বিফল, সেটা আলাদা কথা। কিন্তু যেটা আদর্শ হিসেবে বলছি, যে তিনি সমস্ত কিছু করছেন। এই যে আমাদের লোকেশ আনন্দজি খুব সুন্দর বলছেন যে রামকৃষ্ণ মিশনের সাধুদের আপনি যদি দেখেন, এক একটা সেন্টারে, যেকোনো সেন্টারে যেখানে অনেক সাধুরা একসঙ্গে রয়েছেন, এক একজন এক এক রকম কাজ করছেন। কাজগুলো দেখতে মনে হচ্ছে যে বাইরের লোকও যেরকম কাজ করছেন, বাইরে আমাদের সাধু মহারাজরাও তারাও সেই একই কাজই করছেন। আমরা তো কি হাতি ঘোড়া মারছি না রে বাবা, আমরাও সেই একই কাজই করছি। কিন্তু বুদ্ধিটা কেন করছি? শ্রীরামকৃষ্ণ দেবের জন্য করছি। আমার পার্সোনাল কোনো ওখানে মানে ইন্টারেস্ট, মানে যেটা পাওয়ার কোনো ইচ্ছা, সেটা একদম নেই। কারণ আমি ভগবানকে লাভ করার জন্যই সবকিছু ছেড়ে চলে এসেছি। সন্ন্যাসীর ভাব হচ্ছে এইটি, তাকে লাভ করার জন্যই আমি ছেড়ে চলে এসেছি। না হলে আমি সেই জীবনে ভোগ করতে পারতাম। তাই সেই জন্য তাকে লাভ করার জন্য এই যা কিছু করছি, এটা একটা মিনস, এটা হচ্ছে একটা মার্গ। ওই যে নিবৃত্তি মার্গের কথা বলছি, এটি হচ্ছে একটা মার্গ। সুতরাং আমাকে ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করতেই হবে। there is no other way. মহারাজ, মানে নিবৃত্তি মার্গে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং, যে যখন আমরা কাজ করছি নিবৃত্তি মার্গে বা নিবৃত্তি মার্গে আমরা সাধনা করার চেষ্টা করছি, তখন তো অলরেডি আমার মধ্যে একটা ধারণা আছে যে আমি ঠাকুরের সংসারেই আছি এবং যা কাজ করছি সেটা ঠাকুরের সংসার। সুতরাং তার কর্মফলটা তো মানে মানে লিস্ট এফেক্ট তার থাকবে। দিস ইজ মানে আমার মধ্যে চিন্তাটা এরকম আসছে। তো আমি ঠিকভাবে চিন্তা করছি? মানে কর্মফলটা ওই যে বললাম না যে প্রারব্ধ সকলকেই ভোগ করতে হয়। প্রারব্ধ সকলকেই ভোগ করতে হয়। আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করছি। ওই জন্য সন্ন্যাস বলে, সন্ন্যাস আদর্শ নয়, সন্ন্যাস হচ্ছে ওই সন্ন্যাসের আদর্শটিকে আমি নিজের জীবনে পালন করার চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তে। এবার ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে। সেটা তো, কারণ আমরা সাধু, আমরা বারবার একটা কথা আমাদের বলে, আমরা সাধু হতে এসেছি, আমরা সাধু হয়ে আসিনি। এটা একটা সারা মানে লং লাইফ প্র্যাকটিস, সারা জীবনের এটা অভ্যাস একটা। তো সুতরাং যে সর্বস্ব ছেড়ে দিয়ে এসে ঈশ্বরের প্রতি সমস্ত মন সমর্পণ করে দিয়ে তার ভাব নিয়ে করার চেষ্টা করছেন, তার প্রতি ভগবানের নিশ্চিত কৃপা তো হবেই। সুতরাং সে যদি কর্ম করার সময় শাস্ত্র নিষিদ্ধ কর্ম সে তো করবেই না। বিহিত কর্ম করার সময় যদি অ্যাজ পার দ্য পারফেকশন ইজ কনসার্নড, যে একদম একটা কাজ একদম পারফেক্টলি করার, হয়তো অনেকে সে একদম পারফেক্টলি করতে পারছে না, কিন্তু তার চেষ্টাটার মধ্যে কোনো মানে ত্রুটি নেই। তার চেষ্টা বা তার ভাবের মধ্যে ত্রুটি নেই। বলে না ভাবরূপী ভাবগ্রাহী জনার্দন। ওখানে ভাবটা তখন ম্যাটার করে। তার মানে আপনি যেটা বলছেন যে, যে যেহেতু তার উদ্দেশ্যটা অত্যন্ত সৎ এবং অত্যন্ত মহান, সেই উদ্দেশ্যটার জন্যে তার ছোটখাটো যদিও কোনো ভুল ত্রুটি হতে পারে, সেটির ফল খুব একটা বেশি তাকে হয়তো পেতে হবে না। আমি ঠিক এটাই আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম আর কি। ঠিক আছে। আর আপনি যেটা বলছেন তার আপনার কোনো টেবিল আছে? মানে এরকম ভাবে এতগুলো আপনি বলেছেন না, এই কর্ম তাই কর্ম, মানে গুলিয়ে গেছে। তো এটা যদি একটা টেবিল মানে একটা ম্যাট্রিক্স করে যদি দেওয়া হয় একটা এক্সেল ফাইলে, তো ঠিক আছে, আমি যে বিভিন্ন কর্মের ভাগগুলো বললাম ওটা একটা ছোট্ট করে একটা টেবিল মতো করে দেবো। আর মূলত যে প্রবৃত্তি নিবৃত্তি বললাম, নিবৃত্তির রাস্তাটা খুব সোজা। যেই বৈরাগ্য হয়ে গেল কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো ব্যাস। ঠাকুরের কথাতে আছে না, একজন বলছেন দেখো অমুক কত ভালো একটা একটা করে ত্যাগ করছে, ঠাকুর বলে ধুর তুই দেখ, বলে গামছাটা কাঁধে ফেলে চলে গেল। তো সেই জন্য আপাত দৃষ্টিতে দেখতে গেলে নিবৃত্তির কোনো ল্যাটা নেই, যাকে বলে কোনো ঝামেলা নেই। বাবা একবার বেরিয়ে পড়লেন, এবার কিন্তু ভগবানের বুদ্ধিটা ঠিক হতে হবে, না হলে মুশকিল হবে। বাবার ঘরে চুরি করলে হবে না। কিন্তু প্রবৃত্তির মধ্যেই যত, ওই জন্য বলছে না প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে লোভী, ওই গানের মধ্যে বলছে যে যতই তুমি প্রবৃত্তির মধ্যে থাকো, এই নিবৃত্তির ভাবটি কিন্তু তোমার মধ্যে সর্বদা জাগিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু কাজলের ঘরে থাকলেই কালি লাগবেই, কিচ্ছু করার নেই।
আমি একটা করে আমি তো সবাইকে চিনি না, ওই সীমাদি যিনি আছেন ওনাকে আমি পাঠাবো। আমি ওই মানে যে লালি রয় যিনি আছেন উনি সীমাদেবীকে চেনেন, তো আমি ওনার থ্রু দিয়ে আমি নিয়ে নেবো। ঠিক ঠিক, হ্যাঁ আমি সীমাদিকে দিয়ে দেবো, আমি বলবো ওই কে সীমাদি, তাকে তো দেখতেও পাচ্ছি না, জানি না তিনি কোথায়। ওই তো শ্রীমতী আচ্ছা, সামনে আছেন, সামনে বসে আছেন। আছেন মহারাজ। নমস্কার। হ্যাঁ লালি হ্যাঁ, আমাদের শ্রীমত থেকে পাঠিয়ে পেয়ে দিও। গেলে পেয়ে যাবো। সুবীর বাবু কিছু বলতে সবাইকে চান? পাঠিয়ে দেবো, দিও। পাঠিয়ে দেবো, সুবীর বাবু। পাঠিয়ে দেবো। হ্যাঁ মহারাজজি, আমি বলছিলাম যে ওই এই প্রারব্ধ কর্মের ফল ভোগ করতেই হবে। মা তো বলছেন যে যেখানে ফাল ফোটার কথা ছিল, ঈশ্বরের নাম করলে সেখানে সূচ ফুটবে। কিন্তু ওই যে শ্লোকটা আমি বললাম তাতে আছে যে ক্ষিয়ন্তে সর্বকর্মাণি তস্মিন দৃষ্টে ক্ষিয়ন্তে সর্বকর্ম, তাহলে তার দর্শন হলে মানে ঈশ্বর প্রাপ্তি হলে বলছে কোন সব কর্মই প্রারব্ধ সঞ্চিত ক্রিয়মান সব কর্মফলই কেটে যায়। না, ব্যাপারটা প্রারব্ধ কাটে না, প্রারব্ধ কেটে যায় বলছে কি? ক্ষিয়ন্তে সর্বকর্মাণি, তার সেখানে তো সব কর্মই এসে যাচ্ছে। হ্যাঁ, প্রারব্ধ ক্ষিয়ান্তে সর্বকর্মাণি, ওখানে ভাষ্যতে দেখতে হবে যে হ্যাঁ। প্রারব্ধ ইনক্লুড করছে না, প্রারব্ধ ইনক্লুড হবে না আচ্ছা, ওখানে। মূল তস্মিন সর্বকর্মাণি দৃষ্টে মানে পড়ার হবে। নিত্য, মানে আপনার সঞ্চিত, ক্রিয়মান, নৈমিত্তিক, কাম্য কর্ম, ওই সবগুলোকে কাউন্ট করবে, প্রারব্ধকে কাউন্ট করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঈশ্বর অবতার ছাড়া, অবতার পুরুষ ছাড়া হুম। বাকি সকলকে কিন্তু প্রারব্ধ মধ্য দিয়ে যেতেই হবে। মানে আপনি যদি মানে একজন সাধক হিসেবে কাউকে দেখেন সাধনা করে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করে মহান হয়েছেন, এরকম যেমন রমণ মহর্ষির কথা আমরা পাই। রমণ মহর্ষির জীবন যদি পড়েন দেখবেন তিনি ব্রহ্মজ্ঞানী, অথচ শেষের দিকে শরীরের ভোগ আছে, শরীরের ভোগ আছে, অবতারাদি পুরুষ ছাড়া এমন ঠাকুরও যে ভোগছেন, ঠাকুরের ভোগছেন, ওটা প্রারব্ধের জন্য নয় অবশ্যই, কিন্তু তিনি দেখাচ্ছেন দেখো ঈশ্বরেরও এত ভোগ রয়েছে। তাহলে সাধারণ মানুষের কত ভোগ করতে হয়, যেন আমরা হচ্ছে ভয় পাই যে আমরা ঠিক কর্ম না করলে ভুগতে হবে। তো আমার মনে হয় সর্বকর্মাণি মানে যে বলা হচ্ছে ওখানে কিন্তু প্রারব্ধটা ইনক্লুড করা যাবে না। প্রারব্ধ অনলি ইজ নট বি এবল টু পুট এনি দিস যা বলেন মানে প্রভাব, এফেক্ট অনলি অবতার পুরুষের উপর। কিন্তু আমরা যদি মাকে ঠিক মতো ডাকতে পারি, মা বলে গেছে, মা প্রমিস করে গেছেন যে প্রারব্ধ কর্ম মানে এক্সটেন্টে রিডিউস করা যায়, পা ভেঙে যাওয়ার কথা ছিল তার ওখানে পিন ফুটবে। হ্যাঁ, মানে কি খারাপ প্রারব্ধ থেকে খারাপ ফল তো যদি আমরা ভগবানের নাম ঠিক করে নিই তাহলে খারাপ কর্ম করার প্রবণতা কমবে না? কমবে তো। যদি প্রবণতা কমে তাহলে আমি খারাপ কর্ম কম করব, যদি কম করি আমায় কম ভুগতে হবে, না করলে না। যদি করে ফেলেও ঠাকুর বলছেন একবার যদি ভুল করে অন্যায় করে ফেলেছো তার কাছে অপরাধ ভিক্ষা করো, তার কাছে ক্ষমা ভিক্ষা করো যে একবার করেছি আর করব না। সেই ভিক্ষা যদি আমরা ঠিক করে করি তাহলে আমাদের প্রারব্ধের কষ্টটা আমাদের কমতে থাকবে। মহারাজ ওটা তো আগামী কর্ম হলো, আজকে যেটা যদি ভালো করছি তো ওটা তো মানে পরেরটা, প্রারব্ধটা তো যেটা আমরা পাচ্ছি। হ্যাঁ, প্রারব্ধ আগামী মানে হচ্ছে যেটার ফল আমি এখনো পাইনি। না মানে এখন যেটা করব সেটার তো পরে হবে রেজাল্ট পাবো। হ্যাঁ, মানে আমি কথা বলছি, আমরা সব আজকে সৎসঙ্গ করলাম, এর ফলটা এক্ষুনি আমরা পাইনি, এটা যখন সৎসঙ্গ চলছে এটা ক্রিয়মান। সৎসঙ্গ হয়ে গেল, কিছু এখনো তার রেজাল্ট বেরোয়নি, সঞ্চিত রেজাল্ট বেরিয়ে গেল, কালকে হয়তো সকালবেলা দেখলেন জব ধ্যান করতে বসে মনটা একটু স্থির হলো, ভালো ঠাকুরের চিন্তা একটু ভালো করে হলো, বুঝতে হবে ওটা সৎসঙ্গের ফল, তখন ওটা হয়ে গেল প্রারব্ধ। ভালো ভালো প্রারব্ধ মানে সবসময় কিন্তু খারাপ অর্থে নয়। প্রারব্ধ মানে আমরা ভুগেই বলি আর কি করবো আমার প্রারব্ধ, আমরা এরকম বলি, কিন্তু প্রারব্ধ ভালো। ওই যে বলছে স্বামীজি, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, ভালো করলে ভালো, গুড গুড, ব্যাড ব্যাড, ইংরেজিতে মূল যেটা আছে। গুড গুড, ব্যাড ব্যাড, নান এসকেপ দ্য ল, নান এসকেপ দ্য ল, এই নিয়ম রোধে নাহি কারো বল। এখানে আমাদের ব্যাঙ্গালোরে তথা এই কর্ণাটকে এবং তামিলনাড়ুতে এই সন্ন্যাসীর গীতি, সং অফ দ্য সন্ন্যাসী, এই দুটোকে এখানে কন্নড় ভাষায় আর ওদিকে তামিল ভাষায় মানে অনুবাদ করে এবং রীতিমতো গাওয়া হয়। এটা কোথাও বাংলাতে আমি কোনোদিন শুনিনি কোথাও কাউকে গাইতে, খুব সুন্দর, মানে এত স্পিরিটেড, এত স্পিরিট। কন্নড়টা আমি যেহেতু জানি, এখানে তামিলটা আমরা শিখিনি, কিন্তু ওখানেও খুব সুন্দর করে গাওয়া হয় সন্ন্যাসীর গীতি। আর কারো কিছু প্রশ্ন আছে? মহারাজ একটা কিছু বইয়ের কথা মহারাজজিকে আমরা বললেন অনেকক্ষণ যে আটকে রেখেছি।
হ্যাঁ, যে সারা একটা রাত জেগে। বইয়ের কথা বললেন মহারাজ, কি স্পিরিচুয়ালিটি ইন এভরিডে লাইফ, অশোকানন্দ? না, অশোকানন্দ স্পিরিচুয়ালাইজিং এভরিডে, অশোকানন্দজির বই আছে। একটা কাজ করতে পারেন, যদি আর কারো কিছু আমাদের আরো প্রশ্ন কারো থাকে, অনেক প্রশ্ন আছে, হ্যাঁ, যদি সীমাদির মাধ্যমে না থাকে। আমাকে পাঠিয়ে হ্যাঁ, দেয়, ওই আজকের বিষয়ের উপর। হ্যাঁ, আজকের বিষয়ের উপর যদি সীমাদির মাধ্যমে আরো অনেকে তো আছে, যদি হয়তো সময় সাপেক্ষ যদি পাঠিয়ে দেন, আমি আমার সাধ্যমতো আমি তার উত্তর দিয়ে পাঠিয়ে দেবো। আমরা মহারাজ তবে আবার আসবেন, সামনাসামনি উত্তর হ্যাঁ, পেতে বেশি ঠিক ভালো। আছে দিদিভাই। আমরা তাহলে এখন আমাদের কার্যাবলী পাঠের আগে সমাপ্তি সঙ্গীতটা আমরা মহারাজ ও ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে অর্পণ করবেন আমাদের দিদিভাই পুরবী বাসু। প্রণাম মহারাজ, প্রণাম নেবেন। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজ গুরুদেবের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজের শ্রীচরণে অনন্ত প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মহারাজের শ্রীচরণে শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত রামকৃষ্ণ ভক্তমণ্ডলকে শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাই। सीदा मातार विनयेन याचे नित्यां भवाय स्नेह भक्ति श्रुतेषु प्रेमैकबिन्दु चिरदग्ध चित्ते विषिञ्च चित्यं करुणं सुशान्तम् जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादमे तयोश्रिता प्रणमामि শঙ্খ চক্র গদা অতুলুকা শঙ্খ চক্র গদা অতুলুকা অধমের দিয়ে ফাঁকে কি বলিতে চাও শঙ্খ চক্র গদা অতুলুকা দক্ষিণেশ্বরে তুমি পুজিলে কালী শিব রাম রাধা শ্রী বনমালী সীতা মহাবীর যিশু বীর পূজাতা সীতা মহাবীর যিশু বীর পূজাতা কি বলিতে চাও তুমি কি বলিতে চাও শঙ্খ চক্র গদা অতুলুকা এত লীলা প্রকাশে এ ভাবলয়ে এত দুঃখ সইতা এত কথা কয়ে লীলা কি সভা লীলা কি মহান তব কি বা জ্ঞান ঢাকিতে চাও প্রভু কি বলিতে
যাও, কি ঢাকিতে যাও প্রভু, কি বলিতে যাও, শঙ্খ চক্র গদা পদ্ম এলে ধরার ধামে কি মলিন বেশ, পুথির বিদ্যাত নাহি তরলেশ, কত জ্ঞানী গুণী জন পদ বুঝে তাও, কি বলিতে চাও প্রভু, কি বলিতে চাও, আপনারে কিবা সুখ পাও, অসহায় দিয়ে ফাঁকি কিবা সুখ পাও, কেন শঙ্খ চক্র গদা অধমের দিয়ে ফাঁকি কিবা কি বলিতে চাও, শঙ্খ চক্র গদা কেন শঙ্খ চক্র গদা কেন শঙ্খ চক্র গদা প্রণাম নেবেন মহারাজ। সকলের জ্ঞাতার্থে জানাই